বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ক্লাসগুলোতে আমরা শিখছি একটা সিম্পল সেন্টেন্স কেমনে বানায়, এগুলো আমরা দেখছি সূত্রের মাধ্যমে। 22টা সূত্রের মাধ্যমে আমরা চেষ্টা করছি বাক্য বানানোর জন্য। এগুলো খুব ছোট ছোট বাক্য, সিম্পল বাক্য। আজকে আমরা শিখবো এই এক বা একাধিক সিম্পল বাক্যগুলোকে কিছু ওয়ার্ডের মাধ্যমে, কিছু ওয়ার্ডস এর মাধ্যমে সংযুক্ত করে বা লিঙ্কিং করে বড় বাক্য বানাবো। একটা বাক্যকে ডাবল বাক্য বানাবো বা তিনটা বাক্য সমন্বয়ে একটা বাক্য বানাবো। এই বাক্যগুলো বানানোর সহজ উপায় হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা। লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে আমরা বাক্য তৈরি করবো। যেহেতু আমরা বাক্য, সাধারণ বাক্য বা সিম্পল বাক্য বা ছোট বাক্য তৈরি করতে শিখেছি, তো এখন লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে ওই সাধারণ বাক্য বা ছোট বাক্যটাকে আমরা আরেকটু বড় করতে পারবো। সেটাই তাহলে আমরা দেখব। তাহলে লিঙ্কিং ওয়ার্ডসটাই হলো কি আমাদের বাক্য বড় করার জন্য একটা প্রধান উপায়। অনেকগুলো উপায় আছে, এর মধ্যে একটা হলো গিয়ে লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করা। তো আমরা সেটাই শিখবো, চলো তাহলে দেখি। একটা উদাহরণ এখানে দেখো, দেয়া আছে যে আমি প্রতিদিন পড়ি এবং লিখি। আমি প্রতিদিন পড়ি এই একটা বাক্য, আবার আমি প্রতিদিন লিখি এই আরেকটা বাক্য। এখন এই দুইটা বাক্যকে যদি এবং দ্বারা যুক্ত করি তাহলে খুব সুন্দর একটা বাক্য হয়ে যায় এবং বাক্যটা আরো বড় হয়। আমি প্রতিদিন পড়ি এবং লিখি, এই যে এবং, এবংটাই হচ্ছে গিয়ে লিঙ্কিং ওয়ার্ড। কেন লিঙ্কিং ওয়ার্ড? লিঙ্ক মানে কি? সংযুক্ত করা, যুক্ত করা, লিঙ্ক আপ করা। বলে না যে লিঙ্ক আপ কার সাথে করে? একটা আরেকটার সাথে করে। তো আমি প্রতিদিন পড়ি, লিখি, এই দুইটা বাক্যকে এবং দ্বারা সংযুক্ত করা হয়েছে, এই কারণে এবং লিঙ্কিং ওয়ার্ড। এইভাবে আমরা আরো বিভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ডস দেখতে পাবো এই ক্লাসে। তো এবং, এবং শব্দটা বা এবং ওয়ার্ডটার মাধ্যমে আমরা এই বাক্যটাকে বড় করছি। আমি প্রতিদিন পড়ি এবং লিখি, এই এবং এর মাধ্যমে বাক্যটা বড় হচ্ছে। তাহলে বলো তো, আমি প্রতিদিন পড়ি ইংরেজিটা কি? I I read read every day. every day. এভরিডে। যদি বলি আমি প্রতিদিন লিখি তাহলে কি হবে? I write every day. I write আই রাইট every day. এভরিডে। এখন এই বাক্যটাকে কিন্তু অত মানে বারবার আমি ব্যবহার না করলেও চলবে, বারবার প্রতিদিন ব্যবহার না করলেও চলবে। এটাকে এক বাক্যে আমরা বলতে পারি যে আমি প্রতিদিন পড়ি এবং লিখি, এটা বলতে পারি আমরা। তাহলে বলো তো, আমি প্রতিদিন পড়ি এবং লিখিটা কি হবে? I read and write every day. আই রিড এন্ড রাইট I read এভরিডে, এটা and হচ্ছে। write every day. হ্যাঁ, এই যে দেখো, এন্ড আই রিড এন্ড রাইট এভরিডে হয়ে গেছে। তাহলে আমরা এখানে যে লিঙ্কিং ওয়ার্ডটা শিখলাম, লিঙ্কিং ওয়ার্ড এবার তোমরা বুঝতে পেরেছো? G G হ্যাঁ। তাহলে এখন যে লিঙ্কিং ওয়ার্ডটা শিখলাম সেটা কি শিখলাম? and এন্ড। and এন্ড মানে কি? এবং তাহলে তোমরা এবং এখন দুইটা বাক্যকে এবং দ্বারা বানাতে পারবা তো? G G inshallah. সংযুক্ত inshallah. করতে পারবা ইনশাল্লাহ। তাহলে পরের লিঙ্কিং ওয়ার্ডটা আমরা দেখি, এটা খুবই সহজ একটা লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার আমরা শিখলাম। আমরা এর পরের লিঙ্কিং ওয়ার্ডে চলে যাই। দেখো দেয়া আছে সে ফুটবল খেলে, এটাকে একটা লিঙ্কিং ওয়ার্ড এর মাধ্যমে আমরা তৈরি করব। দেখো, এছাড়াও, আমরা কথা বলার ক্ষেত্রে কিন্তু বলি সে এছাড়াও ফুটবল খেলে। যেমন একজন লোক, সে ক্রিকেট খেলে, সে ভলিবল খেলে, সে কাবাডি খেলে, সে হাডুডু খেলে। এখন এটাকে যদি এভাবে বলি যে করিম ফুটবল খেলে, করিম ক্রিকেট খেলে, সে কাবাডি খেলে, সে হাডুডু খেলে, সে এছাড়া ফুটবলও খেলে, সে এছাড়াও ফুটবল খেলে। তাহলে অনেকগুলো বাক্য বলার পরে যখন আমরা মানে আরেকটু বাক্যটা বড় করব, তাহলে এইভাবে বলি আমরা যে সে এছাড়াও ফুটবল খেলে, বা এছাড়া শব্দটা আমরা ব্যবহার করি। তো এই যে এছাড়াও, এছাড়াও ইংরেজিটা কি তোমরা জানো? এছাড়া ইংরেজিটা হচ্ছে G অলসো। অলসো মানে ও, অলসো also. মানে এছাড়াও হয়। তো সে এছাড়াও ফুটবল খেলে, তাহলে ইংলিশটা কি হবে? He also plays football. আচ্ছা, এবার তুমি বলো, যেমন আইজার বোন, সে ভলিবল খেলে, সে ক্রিকেট খেলে, সে কাবাডি খেলে, সে হাডুডু খেলে, সে এছাড়াও ফুটবল খেলে। এটার ইংলিশটা কি হবে বলো?
She আইজা also বল। plays football. প্রথমে নামটা বলবা, নাম বলবা, তার নাম হচ্ছে একটা নাম দিয়ে দাও যে আইজার বোনের নাম হচ্ছে গিয়ে মনে করো কৌশিক, কৌশিক দিয়ে দাও, যে কৌশিক ওর হাউ বোনের নাম হাডুডু খেলে। সারিতা। হ্যাঁ, কি নাম? সারিতা। তারিতা। সারিতা। 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 তাহলে বাক্যটা কি বলবো আমি বলে দিচ্ছি আবার। সারিতা হাডুডু খেলে, সে ক্রিকেট খেলে, সে কাবাডি খেলে, সে এছাড়াও ফুটবল খেলে। এই বাক্যটা বলো। মনে আছে কি বলছি? বলো। শাহনাজ বলো। um ফার্স্টে কি জানি ছিল? সারিতা হাডুডু খেলে, সে কাবাডি খেলে, সে ক্রিকেট খেলে, সে এছাড়াও ফুটবল খেলে। এটা বানাও। হাডুডু। সারিতা হাডুডু প্লেস হ্যাঁ, প্লেস হাডুডু। আবার বলো। সারিতা প্লেস হাডুডু। হ্যাঁ, তারপর সে কি ক্রিকেট খেলা খেলে। জানি ছিল? ক্রিকেট। শি প্লেস ক্রিকেট। সে কাবাডি খেলে। শি প্লেস কাবাডি। সে এছাড়াও ফুটবল খেলে। শি অলসো প্লেস ফুটবল। এবার আইজা বলো। My sister plays foot. My sister plays cricket. My sister plays hadudu. My sister plays kabaddi. My sister also plays football. গুড, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, পরের বাক্যটা তোমরা বলো। তাহলে এখন যেটা শিখলাম সেটা হচ্ছে অলসো। অলসো মানে কি? এছাড়াও। এছাড়াও হয়, আবার এছাড়াও ও হয়। ঠিক আছে। আচ্ছা, পরেরটাই আমরা যাই। পরের লিঙ্কিং ওয়ার্ডটা দেখি। সে গান গায়। সে এমন কি গান গায়? যেমন একজন সম্পর্কে যদি তোমরা এভাবে বলো যে রহিম ভালো বই পড়ে, বই ভালো কবিতা লিখে, ভালো কবিতা আবৃত্তি করে, সে সে উম, সে ক্রিকেট খেলে, সে এমনকি গান গায়। বলো না এরকম? মানে একটা মানুষের অনেকগুলো যদি কোয়ালিটি থাকে তখন তাহলে এইভাবে আর কি বলে। ঠিক আছে। তো এখন এই এমনকি, এমনকির ইংরেজিটা কি? এমনকি এটা একটা লিঙ্কিং ওয়ার্ড। এটা লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে টু। তাহলে এভাবে বলতে পারো যে রহিম 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 কবিতা আবৃত্তি করে, রহিম আহ হাডুডু খেলে, রহিম ভলিবল খেলে, সে এমনকি গানও গায়। এটার ইংলিশটা করো। শাহনাজ করো প্রথম। তো আবৃত্তি ইংলিশ কি? রিসাইট। রিসাইট মানে আবৃত্তি করা। একটু ফাস্টের থেকে বলবেন? রহিম রহিম আচ্ছা, একটা বানিয়ে বলো তো। আবৃত্তি করে। রহিম কবিতা আবৃত্তি করে, রহিম ক্রিকেট খেলে বা রহিম ফুটবল খেলে, সে এমনকি গান গায়। এভাবে বলো। রহিম রিসিট পোয়েম। রিসাইটস হবে, He রিসাইটস। রিসাইটস, রিসিট না, এটা রিসাইটস। ওকে। recites রহিম poem. রহিম থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে রিসাইট হবে রিসার্চ। রহিম রিসার্চ পোয়েম। তারপর বলো। Rahim recites poem. He plays football. He sings too. সিক্স টু, গুড। আইজা বলো এরকম। Rohim recites poem. Rohim plays football. He plays cricket and he sings too. সিক্স টু। ঠিক আছে, ভালো হয়েছে। তাহলে এখানে আমরা শিখলাম টু। টু মানে তাও বা এমনকি।
পরের লিঙ্কিং ওয়ার্ডে চলে যাই। পরের লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে সে পড়াশোনা করে তাছাড়া কাজও করে। এই যে তাছাড়া, তাছাড়ার ইংরেজিটা কি? তাছাড়া ইংরেজিটা আমরা দেখি, অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারি আমরা। কি বলতে পারি? অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে সে পড়াশোনা করে as ইংরেজিটা কি? well সে পড়াশোনা করে, He as student. studies. হি স্টাডিজ। সে পড়াশোনা করে, হি স্টাডিজ। Study. আর সে কাজ করে, He works. He হি works. ওয়ার্কস। এখন এটা একসাথে বলো যে সে পড়াশোনা করে তাছাড়া কাজও করে, তাহলে কি হবে? He He studies studies as well as as well as works. তাহলে এবার আরেকটা বাক্য বলো যে আইজা পড়াশোনা করে এবং গান করে। শাহনাজ বলো। আইজা পড়াশোনা করে এবং গান করে, তাছাড়া গান করে। Aisa আইজা পড়াশোনা studies করে তাছাড়া গান করে। হ্যাঁ, as বলো। well as works. আচ্ছা, এবার আইজা বলো শাহনাজ রান্না করে এবং কাপড় চোপড় ধোয়। Shahnaz cooks as well as cleaning clothes. ক্লিনিং কেন হবে? ক্লিনিং কেন হবে? Clean clothes. ক্লিনস ক্লথস হবে। আবার বলো, Cleans. ক্লথস। আবার বলো শাহনাজ Shahnaz রান্না বান্না করে Shahnaz তাছাড়া কাপড় চোপড় ধোয়। কাপড় চোপড় ধোয়, এটা দেবো, ওয়াশ। Shahnaz cooks as well as wash ওয়াশেস, clothes. ওয়াশেস ক্লথস হবে, ওয়াশেস Washes ক্লথস। শাহনাজ washes clothes. কুকস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াশেস ক্লথস। শাহনাজ কি করে? রান্না করে তাছাড়া কাপড় চোপড় ধোয়। ঠিক আছে, কাপড় তো ধোয়। অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ এবং বলতে পারি আমরা, এবং এন্ড এর একটা সিনোনিম বা সমার্থক শব্দ হিসাবে এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এভাবে বলতে পারি যে হি স্টাডিজ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কস। সে পড়াশোনা করে এবং কাজও করে, এভাবে বলতে পারি আমরা। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হলো তাছাড়া, এছাড়া, অথবা এবং, এবং হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এন্ড এর যে অর্থ অ্যাজ ওয়েল অ্যাজ এরও সেই অর্থ ব্যবহার করতে পারি আমরা। ঠিক আছে, পারবা না তোমরা এটা ব্যবহার করতে? জি ইনশাআল্লাহ। ঠিক আছে, পরেরটাই যাই তাহলে। আমি ফল খাই, এগুলো শক্তি দেয়। এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড, আমি ফল খাই, ইংরেজিটা কি? I I eat eat fruit. fruits. আই ইট ফ্রুটস। এইগুলো শক্তি দেয়, এইগুলো, এইগুলো ইংরেজি হলো দে। দেওয়া ইংরেজি হলো গিভ। আর শক্তি ইংরেজি এনার্জি। তাহলে এগুলো শক্তি দেয়, ইংরেজিটা কি হবে? They They give give energy. energy. দে Give energy. দে গিভ এনার্জি। এখন এই দুইটা বাক্য, কিন্তু দুইটা বাক্যকে আমরা একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে সংযুক্ত করব। এই যে লিঙ্কিং ওয়ার্ডটা হলো কারণ। আমি ফল খাই কারণ এগুলো শক্তি দেয়। কারণ ইংরেজি কি বলো? Because. বিকজ। এই যে দেখো, এই বিকজটা বসানোর কারণে কত বড় একটা বাক্য হয়ে গেছে। তাহলে আমি আবার ইংলিশটা বলি, আমি ফল খাই কারণ এগুলো শক্তি দেয়। ইংলিশটা কি হবে? I eat fruits I eat because fruits because they give energy. energy. আবার একজন একজন করে বলো, আমি ফল খাই কারণ এগুলো শক্তি দেয়। I I eat eat fruits fruits because they give energy. হ্যাঁ, আরেকজন বলো, I আমি eat ফল খাই কারণ fruits এগুলো শক্তি because দেয়। they give energy. হ্যাঁ, আমি ফল খাই কারণ এগুলো শক্তি দেয়, ইংলিশটা হলো আই ফ্রুটস বিকজ দে গিভ এনার্জি। তাহলে এখানে লিঙ্কিং ওয়ার্ড শিখলাম কি আমরা? কারণ Because. বা বিকজ। বিকজ মানে কারণ। ঠিক আছে, আচ্ছা, এর পরেরটাই আমরা যাই। বৃষ্টি হয়, আমি ছাতা নেই। এই বাক্যের মাঝখানে আমরা একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে দিব, সুইটেবল লিঙ্কিং ওয়ার্ড কি দিতে পারি? এই যে দেখো, তাই বৃষ্টি হয়, তাই আমি ছাতা নেই। তাহলে বৃষ্টি হয় ইংরেজিটা কি? it rain. ইট রেন্স। বৃষ্টি হয় ইংরেজিটা কি? It ইট rains. রেন্স। আমি ছাতা নেই, আমি নেই, কি হবে?
take টেক ছাতা, এন umbrella. আমব্রেলা, এন আমব্রেলা। তাহলে Name. আমি ছাতা নেই, ইংরেজিতে কি হবে? I take an I take umbrella. an এখন umbrella. এই দুইটা বাক্যের মাঝখানে আমরা তাই এর ইংলিশটা বসাবো। তাই এর ইংরেজি কি তোমরা জানো? সো। So, তাই এর ইংরেজি কি? so, সো। So তাহলে so, এবার ইংলিশটা বলো, একজন বলো, আইজা বলো। বৃষ্টি হয় তাই আমি ছাতা নেই, ইংলিশটা কি হবে? it rains, so I take umbrella. ঠিক এন আমব্রেলা। এবার শাহনাজ বলো। it rains, so I take an umbrella. গুড। তাহলে এখানে আমরা কি শিখলাম? লিঙ্কিং ওয়ার্ড সো। সো এর অর্থ হলো তাই অথবা অতএব। ঠিক আছে, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। শিখলাম এটা। এবার নেক্সট যাই। এখানে G. বাক্য দেওয়া আছে, সে কঠোর পড়াশোনা করে ভালো নাম্বার পায়। সে কঠোর পড়াশোনা করে, সে ভালো নাম্বার পায়। দুইটা বাক্য। তো দুইটা বাক্যকে আমরা যদি সংযুক্ত করি তাহলে কি দিয়ে করবো? তার আগে দুইটা বাক্যকে আমরা আলাদা আলাদা ভাবে আগে ইংলিশ করে নিই। সে কঠোর পড়াশোনা করে, ইংরেজিটা কি হবে? সে He He কঠোর studies studies hard. hard. হার্ড। সে ভালো নাম্বার পায়। He gets He good gets marks. good marks. হি গেটস গুড মার্কস। তো তাহলে সে কঠোর পড়াশোনা করে ভালো নাম্বার পায়, বাক্যটা একটু কেমন ছাড়া ছাড়া মনে হয়। মাঝখানে একটা শব্দ যদি বসে তাহলে আর ছাড়া ছাড়া হবে না। লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে এই ছাড়া ছাড়াটাকে আমরা দূর করতে পারি। ঠিক আছে, সেই লিঙ্কিং ওয়ার্ডটা কি আমরা দেখে নিই। লিঙ্কিং ওয়ার্ডটা হলো ফলে। সে তাই কঠোর পড়াশোনা করে, ফলে ভালো নাম্বার পায়। তাইলে ফলে, ফলে ইংরেজিটা কি দেখো? ফলে ইংরেজিটা হলো দেয়ার ফোর। ফলে ইংরেজিটা কি? Therefore, therefore দেয়ার ফোর। তাহলে এবার এবার তো ইংলিশটা করতে পারবা। সে কঠোর পড়াশোনা করে ফলে ভালো নাম্বার পায়। শাহনাজ বলো প্রথম। he studies hard. Therefore, he gets good marks. আইজা বলো। he studies আগে hard, ইংলিশ therefore বাংলা he বলো, gets তারপরে good ইংলিশ marks. বলো। আগে বাংলা, তারপরে ইংলিশ বলো। সে কঠোর পড়াশোনা করে ফলে ভালো নাম্বার পায়। He studies hard, therefore he gets good marks. গুড। তাহলে আমরা এখানে কি শিখলাম? লিঙ্কিং ওয়ার্ড Therefore, দেয়ার ফোর। দেয়ার ফোর, Therefore, দেয়ার ফোর মানে কি? ফলে, ফলে ফলে। তাহলে এখানে আমরা শিখলাম দেয়ার ফোর, ফলে। অতএব হয়, দেয়ার ফোর এর দুইটা মিনিং হবে, অতএব, ফলে। তাহলে দেয়ার ফোর আমরা এখানে শিখলাম। এবার চলে যাই পরেরটায়। সে আস্তে আস্তে কথা বলে, সবাই তাকে পছন্দ করে। দুইটা বাক্য, সে আস্তে আস্তে কথা বলে, সবাই তাকে পছন্দ করে। দুইটা বাক্যকে আমরা সংযুক্ত করব। তার আগে ইংলিশটা করে নিই। সে আস্তে আস্তে কথা বলে, এর ইংলিশটা কি হবে? he speaks she softly. সফটলি, হি স্পিক্স সফটলি। তারপর সবাই তাকে পছন্দ করে বা লোকজন তাকে People পছন্দ like করে। her. পিপল people লাইক হার। like her. People like her. লাইক হার। এখন এটাকে কিভাবে সংযুক্ত করা যায়? আমরা একটা লিঙ্কিং ওয়ার্ড দেখে এখানে কি বসানো যায়। লিঙ্কিং ওয়ার্ড এইভাবে, সে আস্তে আস্তে কথা বলে, এইভাবে সবাই তাকে পছন্দ করে। সে আস্তে আস্তে কথা বলে, এইভাবে তাকে মানুষ পছন্দ করে। আছে না, মানুষ এইভাবে কথা বলার কারণে তো মানুষ তাকে পছন্দ করে। তাহলে এইভাবে, এইভাবে ইংলিশটা কি? এইভাবে ইংলিশটা হলো দাস। ঠিক আছে, বলে না যে ওই কিভাবে মানুষের কাছে এত প্রিয় হইলো, মানুষ কেন তাকে পছন্দ করে? তো উত্তর বলে যে সে আস্তে আস্তে কথা বলে, এইভাবেই মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। ঠিক আছে, তাহলে এইভাবে, এইভাবে ইংরেজিটা কি? Thus, দাস। দাস এইভাবে। দেখো এইভাবে এখানে দেখা দেওয়ার কারণে কত সুন্দর হয়েছে বাক্যটা। তাহলে এবার তোমরা বাংলা ইংলিশ দুটেই বলো, ইংলিশ করো। প্রথমে শাহনাজ বলো। সে আস্তে কথা বলে, এভাবে সবাই তাকে পছন্দ করে। She speaks softly. Thus, people like her. হুম, আইজা বলো। she she আগে speaks বাংলা, so slowly. আগে বাংলা। সে আস্তে কথা বলে, এভাবে সবাই তাকে পছন্দ করে। She speaks softly,
Those people like her. দোজ না, দাজ হবে, দাজ। আবার বলো, আবার বলো প্রথম থেকে। She speaks softly. Thus people like her. তাহলে এখানে আমরা কি লিঙ্কিং ওয়ার্ড শিখলাম বলো? Does। Does. দাস শিখলাম। দাস মানে এইভাবে। এইভাবে। তাহলে আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখলাম দাজ। দাজের অর্থ হলো অতএব বা এইভাবে। পারবো এটার ব্যবহার করতে? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। নেক্সট, আমি কঠোর পরিশ্রম করি, মাঝে মাঝে ব্যর্থ হই। আমি কঠোর পরিশ্রম করি, মাঝে মাঝে ব্যর্থ হই। তো তাহলে এটাও একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে সুন্দর একটা বাক্য তৈরি করতে হবে, বড় বাক্য। তাহলে আগে ইংলিশটা করে নি আলাদা আলাদা করে। আমি কঠোর পরিশ্রম করি, ইংরেজিটা কি হবে? I work hard. আই ওয়ার্ক হার্ড। Word. মাঝে মাঝে আমি ব্যর্থ হই, তাহলে কি হবে? I fail some things. সামটাইমস Sometimes। আই ফেল সামটাইমস। Sometimes। তাহলে এখানে কি লিঙ্কিং ওয়ার্ড বসানো Sometimes. যায় দেখি? এখানে লিঙ্কিং ওয়ার্ড বসানো যায় কিন্তু। আমি কঠোর পরিশ্রম করি কিন্তু মাঝে মাঝে ব্যর্থ হই, কথাটা কিন্তু মিলে যায়। যে আমি পরিশ্রম করি, পরিশ্রম করলে তো মানে সফল হয়, কিন্তু আমি মাঝে মাঝে ব্যর্থ হই। আমি কঠোর পরিশ্রম করি কিন্তু মাঝে মাঝে ব্যর্থ হই। আইজা অনেক পড়াশোনা করে কিন্তু মাঝে মাঝে কম নাম্বার পায়, আছে না এরকম। তো এই যে কিন্তু, কিন্তু বলার কারণে দুইটা বাক্য সংযুক্ত হয়ে গেল। তাহলে কিন্তু, কিন্তু ইংরেজি কি তোমরা জানো? কিন্তু ইংরেজি কি? He। But। কিন্তু ইংরেজি হলো বাট। এই যে বাট। তাহলে এই তো তোমরা তো পেরেই গেছো। তাহলে এবার বাংলা ইংলিশ দুইটা করে ফেলো। প্রথমে আইজা বলো। আমি কঠোর পরিশ্রম করি কিন্তু মাঝে মাঝে ব্যর্থ হই। I work I work hard but I fail sometimes. ঠিক আছে, তারপর শাহনাজ বলো। আমি কঠোর পরিশ্রম করি কিন্তু মাঝে মাঝে ব্যর্থ হই। গুড। I তাহলে এখানে work আমরা, hard হ্যাঁ বলো, but I fail sometimes. আবার বলো তো বাক্যটা। I work hard but I fail sometimes. সামটাইমস। তাহলে এখানে আমরা কি শিখলাম? লিঙ্কিং ওয়ার্ড বাট। But। বাট মানে But কিন্তু। কিন্তু। কিন্তু তাহলে এই বাটের ব্যবহার করতে পারবো তো? জি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নেক্সট তাহলে দেখি, সে বেশি পড়াশোনা করে সহজেই ভুলে যায়। সে বেশি পড়াশোনা করে সে ভুলে যায়। এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব, তার আগে আমরা পার্টলি ইংলিশটা করে নিই। সে বেশি পড়াশোনা করে, এটার ইংলিশটা কি? He studies more. He More। studies more. সে সহজে ভুলে যায়। He forgets He forgets easily. easily. হি ফরগেটস ইজিলি। তাহলে সে বেশি পড়াশোনা করে সহজে ভুলে যায় বাক্যটাকে আরেকটু সুন্দর করব আমরা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে। লিঙ্কিং ওয়ার্ডটা দেখে নিই এখানে কি আছে। তবু, সে বেশি পড়াশোনা করে তবুও সহজেই ভুলে যায়। তবু সহজেই ভুলে যায়, সে বেশি পড়াশোনা করে তবু সহজেই ভুলে যায়। তাহলে তবু, তবু ইংরেজিটা কি আমরা দেখে নিই। তবু ইংরেজি হলো হাউ এভার। হাউ এভার, ঠিক আছে। তবু ইংরেজিটা কি হবে এখানে? However। লিঙ্কিং ওয়ার্ড হিসেবে যখন আসবে হাউ However। এভার। হাউএভার আরো একটা অর্থ আছে, আরেকটা অর্থ আছে, সেটা হলো হাউএভার মানে যেভাবেই হোক না কেন, কিন্তু এখানে এটার অর্থ হবে তবু। তাহলে তোমরা এবার একজন একজন করে এটার ইংলিশটা করো, বাংলাটা বলো তারপর ইংলিশটা করো। সে বেশি সে পড়াশোনা করে। বলো। আগে আমি বলবো। হ্যাঁ বলো। মানে একবার শাহনাজ প্রথমে বলবে, একবার আইজা প্রথমে বলবে, ঠিক আছে? আমি শুধু তোমাদেরকে বলবো, তোমরা মানে ওইভাবে হিসাব করে করে বলবো, হ্যাঁ? তো বলো। সে বেশি পড়াশোনা করে তবু সহজে ভুলে যায়। He studies more. However, he forgets easily. গুড, বলো। হুজুর এখানে হি দুইবার আছে কিন্তু সে দুইবার নাই কেন? হ্যাঁ, ভালো কোয়েশ্চেন। আচ্ছা, এই যে এই লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে যুক্ত হওয়ার কারণে দুইটাই তো একজনের, যেমন সে বেশি পড়াশোনা করে সে সহজে ভুলে যায়। তো আইজা বেশি পড়াশোনা করে আইজা সহজে ভুলে যায়। আইজাটা বারবার না বললেও চলে, ওই প্রথমে একবার আইজা বললেই হয়ে যায় যে আইজা বেশি পড়াশোনা করে সহজেই ভুলে যায়। তো এটা বুঝাই যায় যে আইজাই পরে আইজি আবার ভুলে যায়। এই কারণে সেটা দ্বিতীয়বার না দিলেও চলে। বুঝতে পারছো?
জি। হ্যাঁ, সে বেশি পড়াশোনা করে তবু সহজেই ভুলে যায়। হি স্টাডিজ মোর হাউএভার হি ফরগেটস ইজিলি। এখানে কোনটা শিখলাম আমরা লিঙ্কিং ওয়ার্ড? হাউএভার। আর বাংলা however সহকারে বলো। however তবু তবু however। তাহলে হাউ এভার তবে বা তবুও আমরা শিখলাম, ঠিক আছে? তবে অথবা তবুও, তবুও আমরা শিখতে পারবো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। আমরা আরেকটা লিঙ্কিং ওয়ার্ড শিখি। সে পড়ে তবুও সে ভুলে যায়। এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার, দেখি কি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা যায়। যদিও সে পড়ে তবুও সে ভুলে যায়, আমরা বলি না? যদিও সে পড়ে, যদিও সে মাদ্রাসায় আসে কিন্তু পড়া পারে না, এরকম বলো না? মাদ্রাসায় আসে, জি তো যদিও সে মাদ্রাসায় আসে তো পড়া পারে না, এরকম বলি আমরা। যদিও সে অঙ্ক প্রাইভেট করে তবুও সে অঙ্কে ফেল করে, এই টাইপের কথা আমরা বলি না? এই এই ধরনের কথা বলার জন্য এই সেন্টেন্সটা। তো তাহলে তো যদিও, যদিও, আচ্ছা আগে পাট পাট ইংরেজি আমরা করে নেই। সে পড়ে, ইংরেজিটা কি হবে? সে পড়ে। he reads আচ্ছা, সে ভুলে যায়। he forgets সি ফরগেট। সি রিডস, সে পড়ে, সি রিড ফরগেট, সে ভুলে যায়। এখন এর সাথে আমরা যদিও যুক্ত করব, যদিও, যদিও যুক্ত করব। যদিও ইংরেজিটা কি? যদিও ইংরেজি হলো অলদো। যদিও ইংরেজিটা কি? although। অলদো। এবার বলো বাংলা, এরপর ইংলিশ। যদিও সে পড়ে তবুও সে ভুলে যায়। although she reads she forgets। তারপর বলো। নেক্সট, শাহনাজ বলো, আছো? he বলো। যদিও সে পড়ে তবুও সে ভুলে যায় although she reads she forgets তাহলে এখানে আমরা কি শিখলাম? লিঙ্কিং ওয়ার্ড although যদিও although। অলদো, যদিও। এই যে অলদো, যদিও। তাহলে আমরা পরেরটায় যাই। সে চেষ্টা করে তবুও ব্যর্থ হয়। এখানে কি লিঙ্কিং ওয়ার্ড দেখি বাংলায়? এটা গেছে যদিও, আবারও যদিও আসছে। যদিও। তাহলে যদিওর আরেকটা ব্যবহার আছে, ঠিক আছে? যদিও সে চেষ্টা করে সে ব্যর্থ হয়, যদিও। তাহলে এখানে যদিও লিঙ্কিং ওয়ার্ডটা আমরা দেখে নিই কি আছে। এখানে যে ইভেন দো, মানে অলদোর পরিবর্তে আমরা ইভেন দো বসাতে পারি। কি বসাতে পারি? even though। even ইভেন দো। though তাহলে এটার ইংলিশটা করো। এটা আর আগেরটা তো সেম, তাহলে এটা তো তোমাদের পারার কথা, বলো। যদিও সে চেষ্টা করে তবুও ব্যর্থ হয় even though he tries he fails গুড। নেক্সট। যদিও সে চেষ্টা করে তবুও সে ব্যর্থ হয়। even though he tries he fails। গুড। তাহলে এখানে আমরা কোনটা শিখলাম লিঙ্কিং ওয়ার্ড? even though even though যদিও ইভেন তো, যদিও বা তবু, ঠিক আছে? পরেরটাই যাই। সে দ্রুত দৌড়ায় আর, কথাটা কেমন যেন একটু ছাড়া ছাড়া মনে হয় না? কিন্তু এটাকে ছাড়া ছাড়া আহ ছাড়া যদি আমরা বলি, মানে ছাড়া ছাড়া যদি দূর করতে চাই তাহলে একটা লিঙ্কিং ওয়ার্ড বসাতে পারি। তাহলে এটা খুব সুন্দর একটা বাক্য হয়ে যাবে। দেখি কি বসানো যায় এখানে। তবুও, তবুও আমরা বসাবো। সে দ্রুত দৌড়ায় তবুও হারে। তো আগে আমরা এই পার্ট পার্ট ইংলিশটা বলে নিই। সে দ্রুত দৌড়ায়, এর ইংলিশটা বলে। he he runs runs fast fast। হি রানস ফাস্ট। সে হারে, he fail he lose। হি লসেস। হি লসেস। কি হবে? he loses he হি লসেস। loses। সে দ্রুত দৌড়ায়, সে হারে। এখন এটাকে সুন্দর করবো। সে দ্রুত দৌড়ায় তবুও হারে। তবুওটা আমরা মাঝখানে বসিয়ে দেবো। তবুর ইংলিশটা দেখে নি এবার। তবুর ইংলিশটা হলো ইয়েট। তবুর ইংলিশটা কি? yet yet। তাহলে সে দ্রুত দৌড়ায় তবুও হারে। এটা বলো একজন একজন করে।
সে দ্রুত দৌড়ায় তবুও হারে। হি রানস ফাস্ট yet he loses. এবার বলো আরেকজন। সে দ্রুত দৌড়ায় তবুও হারে। হি রানস ফাস্ট ইয়েট হি লজেস। গুড। তাহলে এখানে আমরা কি শিখলাম? ইয়েট তবুও। তো তাহলে পরের লিঙ্কিং ওয়ার্ডে চলে যাই। আমি ক্লান্ত বোধ করি ক্রিকেট খেলি। একটু আলাদা আলাদা মনে হচ্ছে বাক্যটা, এবার সংযুক্ত করে দেব। তাহলে কি দিয়ে আমরা সংযুক্ত করতে পারি দেখে নিই। আমি ক্লান্ত বোধ করি তবু, এখানেও তবু, তবুও ক্রিকেট খেলি, মানে আমি টায়ার্ড হয়ে গেছি তারপর আমি ক্রিকেট খেলি, এরকম বলি না যে আমি পড়তে পড়তে একদম হয়রান হয়ে গেছি তবুও পড়া আমি পড়ি, পড়াশোনা করি, পড়াশোনা ছাড়তেছি না। ঠিক আছে, তবু এই যে তবু এর ব্যবহার, তবুটা বলো। তবে তার আগে ইংলিশটা আলাদা আলাদা ভাবে বলে নেই। আমি ক্লান্ত বোধ করি, এটার ইংরেজিটা বলো। আই ফিল টায়ার্ড। আই ফিল টায়ার্ড। আমি ক্রিকেট খেলি। আই প্লে I ক্রিকেট। said, আই প্লে ক্রিকেট। তাহলে এবার এর সাথে তবু ওটা সংযুক্ত করব, তবে তবুর ইংলিশটা আমরা দেখিনি। তবু ইংলিশটা কি? স্টিল। স্টিল। তবুর ইংলিশটা কি? স্টিল। still. স্টিল। তো এবার ইংলিশটা করো একজন একজন করে। আই ফিল টায়ার্ড বাংলা স্টিল প্রথমে। আমি ক্লান্ত বোধ করি তবুও ক্রিকেট খেলি। আই ফিল টায়ার্ড স্টিল আই প্লে ক্রিকেট। গুড। নেক্সট। আমি ক্লান্ত বোধ করি তবুও ক্রিকেট খেলি। I feel tired, still I play cricket. গুড। তাহলে এখানে আমরা কি শিখলাম? স্টিল Still, তবুও। স্টিল। তবুও। স্টিলের অর্থ হলো তবুও অথবা এখনো, এখনোর ব্যবহার করতে পারবো। আই ফিল টায়ার্ড স্টিল আই প্লে ক্রিকেট। আমি ক্লান্ত বোধ করি এখনো আমি ক্রিকেট খেলি। মানে সে সকাল থেকে সারাদিন ক্রিকেট ক্রিকেট খেলছে, খেলার পর টায়ার্ড হয়ে গেছে, এখনো ক্রিকেট খেলতেছে বা খেলে। ঠিক আছে, তাহলে এখনোর ব্যবহার আছে এখানে। স্টিল মানে তবুও, স্টিল মানে এখন। যে আইজা তার বোন, আইজার বোন কে বলছে যে তুমি সকাল থেকে ঘুমাচ্ছ, এখনো ঘুমাও। এই যে এখন স্টিল, যে ইউ আর স্লিপিং, ইউ হ্যাভ বিন স্লিপিং ফ্রম মর্নিং, ইউ হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং, স্টিল ইউ স্লিপ। তুমি সকাল থেকে ঘুমাচ্ছ, এখনো ঘুমাও। এই যে এখনোর ব্যবহারটা। ঠিক আছে। বা দেখা গেছে যে এটা আমার বোন আমাকে বলবে, আমি আমার বোনকে না। তোমার বোন তোমাকে বলবে, তোমার বড় বোন তোমাকে বলবে না? না, আমার ছোট বোন। তোমার ছোট বোন বলবে না? আচ্ছা, ওই তো একটা জি। এক্সাম্পল আর কি। আহ, যে 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 ঘুমাবে তাকেই বলবে। ঠিক আছে। জি। আম, তাহলে এখানে আমরা শিখলাম কি? স্টিল। স্টিলের অর্থ কি? তবুও বা তবুও এখনো। 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 ঠিক আছে, আর একটা লিখিং ওয়ার্ড আমরা দেখে নিই। সে খায়, আমি লিখি। দুইটা দুই রকম কথা। তাহলে এটাকে কিভাবে সংযুক্ত করবো দেখি, কি যোগ করা যায় এখানে। যখন। সে খায় যখন আমি লিখি। মানে আইজার বোন যে সময় খায়, আইজা তখন লিখে। ঠিক আছে। তো তাহলে এটা কি জি। হবে? আহ এটা কি হি হবে? আগে আলাদা ইটস। আলাদা করে বলি। সে খায়, ইংরেজিটা কি হবে? হি ইট। আমি ইটস। লিখি। আই রাইট। আই রাইট। আই রাইট। এখন যখন ইংরেজিটা আমরা দেখি, যখন ইংরেজি হলো ওয়াইল। ওয়াইল একটা লিঙ্কিং ওয়ার্ড। তাহলে এবার ইংলিশটা তোমরা করো, বাংলা ইংলিশ দুটোই করো। হি সে খায় যখন আমি লিখি। হি ইটস উইল আই রাইট। ওয়াইল। এটা হোয়াইল হবে, হোয়াইল। আবার বলো সেন্টেন্সটা। হি ইট সে খায় যখন আমি লিখি। হি ইটস while I write. গুড। নেক্সট। সে খায় যখন আমি লিখি। হি ইটস ওয়াইল আই রাইট। আচ্ছা, তাহলে এখানে আমরা লিঙ্কিং ওয়ার্ড কোনটা শিখলাম? ওয়াইল যখন। While যখন। যখন। ওয়াইল যখন বা যতক্ষণ হয়। ঠিক আছে। তো তাহলে ওয়াইল শিখলাম। ওয়াইলের ব্যবহারটা পারবো তো তোমরা? জি ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে তাহলে সে পড়াশোনা করে অথচ সে ফেল করে। সে পড়াশোনা করে, ইংরেজিটা কি হবে?
He studies. হি স্টাডিজ, সে ফেল করে। She fails. সে ফেলস, সে পড়াশোনা করে, সে ফেল করে। মানে একটা মেয়ে, সে মানে সে বলতে মেয়েদেরকে বুঝাচ্ছে। তাহলে সে পড়াশোনা করে, পড়াশোনা করলে তো মানুষ পাশ করবে, কিন্তু সে ফেল করে। তো এই যে অথচ, এই অথচ ইংলিশটা কি দেখো? অথচ, অথচ ইংলিশটা হলো ওয়ারাস। ঠিক আছে, তাহলে এবার ইংলিশটা হ্যাঁ, তোমরা করো। আইজা বলো। সে পড়াশোনা করে অথচ সে ফেল করে। She studies whereas she fails. আচ্ছা, বলো তারপর। সে পড়াশোনা করে অথচ সে ফেল করে। She studies whereas she fails. আচ্ছা, তাহলে এখানে লিঙ্কিং ওয়ার্ড আমরা শিখলাম কি? Whereas অথচ। whereas। অথচ ঠিক আছে, তারপরে একটা আমরা যাই। কঠোর পরিশ্রম করো, তুমি ব্যর্থ হবে। কঠোর পরিশ্রম করো। যে কোনো বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে এটা দ্বারা অর্ডার বোঝায়। বলছি না, মনে আছে তোমাদেরকে ক্লাসে যে বলছি? জি। জি স্যার। হ্যাঁ, তাহলে কঠোর পরিশ্রম করো ইংরেজিটা কি হবে? Work hard. ওয়ার্ক হার্ড। তুমি ব্যর্থ হবে। You will fail. ফেল। ওয়ার্ক হার্ড, ইউ উইল ফেল। কঠোর পরিশ্রম করো, তুমি ব্যর্থ হবে। বাক্যটা মিলে না, এবার মিল করবো বাক্যটারে। এই যে মিল। না হলে, না, কঠোর পরিশ্রম করো, না হলে তুমি ব্যর্থ হবে। না হলে ইংরেজিটা কি আমরা দেখিনি। না হলে ইংরেজি হলো আদারওয়াইজ। তাহলে এবার তোমরা ইংলিশটা করো, বাংলা ইংলিশ বলো। কঠোর পরিশ্রম করো না হলে তুমি ব্যর্থ হবে। Work hard, otherwise you fail. কি You উইল। will fail. হ্যাঁ, এবার তুমি বলো। কঠোর পরিশ্রম করো না হলে তুমি ব্যর্থ হবে। Work hard. Otherwise you will fail. হুম, তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে শিখলাম আদারওয়াইজ। আদারওয়াইজ মানে না হলে বা অন্যথায়। ঠিক আছে, আদারওয়াইজ মানে না হলে বা অন্যথায়। ঠিক আছে। জি। আচ্ছা, পরেরটা দেখি। বই পড়ো, টিভি দেখো। তাহলে এটা একটু মিল করে নিই আমরা। বই পড়ো, টিভি দেখো, দুইটা বাক্য আছে, এটাকে সংযুক্ত করে নেই। কি সংযুক্ত করা যায়, কি দিয়ে দেখে নেই। অথবা, বই পড়ো অথবা টিভি দেখো। ঠিক আছে, তো অথবা, অথবা ইংরেজি কি? অথবা ইংরেজি হলো অর। ঠিক আছে, দেখো এখন অনেক সুন্দর একটা বাক্য হয়েছে, এবার বলো। Read বই books. পড়ো পড়ো অথবা টিভি দেখো। Read books or watch TV. বলো। বই পড়ো অথবা টিভি দেখো। Read book রিড বুকস। or watch TV. ঠিক আছে, তাহলে এখানে আমরা কি শিখলাম? লিঙ্কিং ওয়ার্ড Or Or অর। অর, অর মানে কি? অথবা। অথবা। ঠিক আছে, তারপরেরটা যে আমরা পরেরটা আসলাম, আমি পড়ি লিখি। এটাকে সংযুক্ত করব, দেখি কি দিয়ে সংযুক্ত করা যায়। আমি হয় পড়ি অথবা লিখি। আমি হয় পড়ি অথবা লিখি, তাহলে এটা কিভাবে করব? দেখো, একটু এই ধরনের বাক্য কিন্তু আমরা বলি যে আমি হয় পড়ি না হয় লিখি। আমি খাই না হয় আহ আহ, উপোস ঘুমাই। থাকি। আমি আমি মাদ্রাসায় যাই অথবা বাসায় থাকি, এই ধরনের কথা বলো না। এটা আমরা কিভাবে বলবো? এটাকে আমরা ইংলিশ করবো। আচ্ছা, এটার জন্য হলো ইদার অর। ঠিক আছে, সাবজেক্টের পরে ইদার বসাবা, আর ভার্বের পরে অর বসাবা। ঠিক আছে, তাহলে বলো তো, আমি হয় পড়ি অথবা লিখি, ইংরেজিটা কি হবে? আমি আমি হয় হয় পড়ি অথবা লিখি। I either read or write. ইদার অথবা আইদার, যে কোনো একটা বললেই হবে। দুইটি বলে মানুষ, ইদারও বলে আইদার। হ্যাঁ, তো তাহলে এটা দিয়ে কয়েকটা সেন্টেন্স তোমাদেরকে একটু আমি প্র্যাকটিস করে। বলো তো, আমি 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 খাই না হলে ঘুমাই। এটার ইংলিশটা কি হবে? আমি খাই অথবা আমি হয় খাই অথবা ঘুমাই। I either eat I or either eat sleep. or sleep. হুম, আচ্ছা, শাহনাজ বলো যে আমি হয় মাদ্রাসায় যাই অথবা বাসায় থাকি।
আমি মাদ্রাসায় যাই অথবা বাসায় থাকি। বাসায় থাকা ইংরেজি হলো স্টে, স্টে অ্যাট হোম। ঠিক আছে, স্টে মানে থাকা, অ্যাট হোম মানে বাসা। তো এবার ইংলিশটা করো শাহনাজ। I আমি either হয় মাদ্রাসায় go যাই অথবা বা বাসায় থাকি, এটা বলো। I either go to madrasa or stay at home. গুড, অনেক সুন্দর হয়েছে। আইজা তুমি এবার বলো যে আমি আমি মার্কেটে যাই অথবা অথবা পার্কে যাই। আমি স্যার হয় আমি মার্কেটে মার্কেটে যাই যাই। অথবা পার্কে যাই। আমি হয় মার্কেটে যাই অথবা পার্কে যাই, বলো। I either go market or park. আর গো টু পার্ক, টু বসবে, আইদার গো টু মার্কেট আর গো টু পার্ক। বা অন্য একটা বলো যে আমি হয় মার্কেটে যাই, না হলে আমি আড্ডা দিই। আমি হয় মার্কেটে যাই অথবা আড্ডা দিই, এটা বলতে। আড্ডা দেওয়া ইংরেজি হলো গসিপ। I either go market টু or টু টু gossip. বইয়ের পরে টু বসাতে হয়। Go to আবার বলো। market or gossip. I আর gossip। either go to market or gossip. আমি হয় মার্কেটে যাই অথবা গল্প করি। তাহলে এই ধরনের বাক্য তোমরা করতে পারবা তো নাকি? Inshallah. জি। ইনশাআল্লাহ। আম, তাহলে এখানে আমরা কি শিখলাম? ইদার অর, হয় অথবা, ইদার অর শিখলাম। কি শিখলাম আমরা? Either or হয় অথবা। হুম, তাহলে পরের লিঙ্কিং ওয়ার্ডটা দেখে নিই। এখানে আরেকটা ওয়ার্ড আছে ওইরকমই, সে পড়ে লেখে। সে পড়ে লেখে। তাহলে এটাকে আমরা একটু সংযুক্ত করি, দেখি কি দিয়ে করা যায়। এই যে, সে না পড়ে না লেখে, এরকম বলো না তোমরা? তো সে না পড়ে না লেখে, সে না খায় না পান করে, সে না মাদ্রাসায় যায় না বাসায় থাকে, সে না কাজ করে না চাকরি করে। এইভাবে বলি না, এই ধরনের কথাটা আমরা এই এই লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে করতে পারবো। তাহলে না না, না না দেওয়া আছে, না নাটাকে আমরা কিভাবে করবো সেটা দেখে নিই। দেখো, না না, না না, নিদার নর, নিদার নর কি হবে এটা? Either সাবজেক্টের নিদার পরে নর। নিদার, নর। ভার্বের পরে নর বসাবো, ওই ইদার অরের মতো। ঠিক আছে, ইদার অরের বিপরীত হলো নিদার নর। বুঝতে পারছো? তো জি। জি স্যার। তাহলে করো এটা। সে না পড়ে না লেখে। He হ্যাঁ, neither reads nor writes. আচ্ছা। আইজা বলো যে শাহনাজ না মাদ্রাসায় যায় না পড়ালেখা করে। শাহনাজ না মাদ্রাসায় যায় না পড়ালেখা করে। শাহনাজ neither go to madrasa nor nor পড়ালেখা করে স্টাডি। nor study. হ্যাঁ, শাহনাজ এটা থার্ড পার্সন সিঙ্গুলার, মানে শাহনাজ যখন আসবে, কারণ নাম যদি আসে তখন ভার্বের সাথে এস অথবা ইয়ে যোগ করতে হয়। তাহলে শাহনাজ নিদার নিদার গোস টু মাদ্রাসা নর স্টাডিজ। আবার বলো তো বাক্যটা, শাহনাজ না মাদ্রাসায় যায় না পড়ালেখা করে। Shahnaz neither goes to madrasa nor studies. আচ্ছা, এবার শাহনাজ তুমি বলো যে আইজা না আমাদের বাসায় আসে, না 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 কি হতে পারে, না মাদ্রাসায় যায়। আইদা আইজা না আমাদের মাদ্রাসায়, না আমাদের বাসায় আসে, না মাদ্রাসায় যায়। এটার ইংলিশটা করো। টু আওয়ার হাউস। হুম, বলো। He neither to our house nor go to আইজা, আইজা madrasa. বলো, হি হবে না এখানে, আইজা হবে। হ্যাঁ, Isaac neither go আইজা to নিদার। আশা ইংরেজি হলো কাম, কামস হবে। ঠিক আছে, আইজা Isaac neither our house. নিদার কামস। এই যে নিদারের পরে ভার্ব আছে না, এই দেখো ভার্ব, ভার্ব বসাতে হবে। কাম মানে আসা, কামস হবে যেহেতু আইজা, কারণ নাম, নাম আসলে ভার্বের সাথে our এস এ যোগ করতে হয় প্রেজেন্টের। তো তাহলে আবার বলো, আইজা
আমাদের বাসায় আসে না হলে কি? না হলে আমাদের বাসায় আসে, না মাদ্রাসায় যায়। ঠিক আছে, আমাদের বাসায় ইংরেজি হলো টু আওয়ার হাউস। আর বাকিটা তো পারবাই। বলো, অনেক বড় বাক্য। Either neither comes to our house nor go to madrasa. গোস। Goes to madrasa. আবার বলো বাক্যটা। আইজা না আমাদের বাসায় আসে, না মাদ্রাসায় যায়। বলো। Either neither comes to our house nor goes to madrasa. আচ্ছা, তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে শিখলাম neither nor. দিদার, ন, না, না, না। ঠিক আছে, এটা শিখলাম। তো তোমাদের বাস্তব জীবনে এটা ব্যবহার করতে পারবা তো? জি জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ এটা পড়লেই পারবা। পড়ে মুখস্থ টুখস্থ করে রাখবা, ইনশাল্লাহ পারবা। পরেরটা যে আমরা, সে গান গায়, সে গান গায় নাচেও। সে গান গায় নাচেও, দেখি এটাকে কিভাবে সংযুক্ত করা যায়। ও, সে গানও গায় এবং নাচেও। সে গানও গায় এবং নাচেও, তাহলে এটার ইংলিশটা কি হবে? দেখি লিঙ্কিং ওয়ার্ডটা কি আছে। বোধ, বোধ বসাবো। সে ও, বোধ। ঠিক আছে, সে গান গায় এবং নাচেও। তাহলে এটার ইংলিশটা কি হবে বলো তো? বোধ সে দিবা ও এর গানও she ক্ষেত্রে আর। গায়। both বলো, dance. বলো, একজন বলো। She both sings and আগে বাংলা dance. বলো, আগে বাংলা বলো। সে গান গায় ও সে গানও গায় এবং নাচেও। She both sings and dances. ড্যান্সেস। আরেকজন বলো। সে গানও গায় এবং নাচেও। She both sings and dances. বলো, আহ সে ভাতও খায়, আবার নুডলসও খায়। সে ভাতও খায় এবং নুডলসও খায়। বলো, এটার ইংলিশটা কি হবে? আইজা বলো। She সে she both rice রাইস and কেন হবে? রাইস noodles. কেন হবে? সে ভাত বোধ এবং নুডলস না। খায়, খায় বলতে হবে না, খায়। She both eats rice and noodles. আবার ইট বলতে হবে না। Eat দুইবারই বলতে হবে। আচ্ছা, একবার বললে হবে, বলো। আবার বলো তাহলে। She both eat rice ইটস, and ইটস, noodles. ইটস হবে। She both eats rice and noodles. ঠিক আছে, এবার শাহনাজ একটা বাক্য বলো, যে সে সে মাদ্রাসায়ও যায় এবং পড়ালেখাও করে। মাদ্রাসায়ও যায় এবং পড়ালেখাও করে। পড়ালেখা করার ইংরেজি হলো স্টাডি, এখানে স্টাডিজ হবে। বলো। সে মাদ্রাসায়ও যায় এবং পড়ালেখা করে। She go goes to madrasa. No, she both Both হবে তো। go goes বোধ, to madrasa and মাদ্রাসায় পড়ালেখা করে and studies. স্টাডি, গুড, অনেক সুন্দর হয়েছে। তাহলে এখানে আমরা শিখলাম কি? এখানে শিখলাম আমরা বোথ এন্ড, উভয়ই, And দুজনে, ও এবং। বোথ এন্ড উভয় দিয়েও হয়। যেমন একটা বাক্য বলি, বোথ আইজা এন্ড শাহনাজ সিংস। আইজা এবং শাহনাজ উভয়ই গান করে, এন্ড ড্যান্সেস এবং নাচেও। ঠিক আছে, তাহলে এভাবেও ব্যবহার হয়। বোথ আইজা এন্ড শাহনাজ স্টাডিজ। আইজা এবং শাহনাজ কি করে? পড়ালেখা পড়ালেখা করে। করে। ঠিক আছে, তাহলে এই দুই রকমই ব্যবহার করা যাবে। ঠিক আছে, তো বোথ, ও এবং এবং এভাবে ই করবো। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরো জানতে পারবো এটার ব্যাপারে। তাহলে পরেরটায় যাই, পরেরটায় আসলাম। পরে কি দেওয়া আছে? সে পড়ে লেখো। এটা তাহলে কিভাবে সংযুক্ত করা যায়? এটা হলো, সে শুধু পড়ে তাই নয়,
বরং লেখেও। সে শুধু পড়ে তাই নয় বরং লেখেও। আচ্ছা, তাহলে শুধু পড়ে তাই নয়, শুধু তাই নয় বরং এটার ইংলিশটা কি দেখে নি। নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, সাবজেক্টের পরে নট অনলি বসাই দিবা, আর ভার্বের পরে বাট অলসো বসাই দিবা। নট অনলি ভার্বের পরে কি বসাই দিবা, বাট অলসো, বাট but নাকি? অলসো। also তাহলে এটার ইংলিশটা করো, বাংলা ইংলিশ দুইটা করো, একজন একজন করে। সে সে শুধু পড়ে তাই নয় বলো। বরং লেখেও। He not only reads but also writes. হুম, শাহনাজ সে বলো। শুধু পড়ে তাই নয় বরং লেখেও। হি নট অনলি reads but also writes. বলো, আইজা শুধু খায় না, পানও করে। আইজা শুধু খায় তাই নয় বরং পানও করে, এটার ইংলিশটা কি? Isa not only খায় না, আইজা শুধু eats. খায় তাই নয় বরং পানও করে, ঠিক আছে, পান করে। Isa not only eats but also drinks. গুড, সুন্দর হয়েছে। এবার আইজা তুমি বলো যে শাহানা শুধু ঘুমায় না, পড়ে। শাহানা শুধু ঘুমায় না, পড়ে। শাহানা শুধু ঘুমায় তাই নয় বরং পড়ে। Shahnas not only sleeps but also studies. স্টাডি, সুন্দর হয়েছে। তাহলে এখানে আমরা শিখলাম নট অনলি বাট অলসো, শুধু তাই নয় বরং। নট অনলি বাট অলসো, শুধু তাই But নয়, তাই নয় বরং, এটা শিখলাম নাকি? ঠিক জি, আছে, পরেরটায় যাই আমরা। পরে কি আছে? সে লিখে, সে লিখে। তাহলে এটার সাথে কোনো লিখিং ওয়ার্ড বসানো যায় কিনা আমরা দেখি। প্রথমে সে লিখে, আমরা বলি না যে প্রথমে সে লিখে, বা প্রথমে সে পড়ে, প্রথমে সে আসে, প্রথমে সে ঘুমায়, প্রথমে সে ঘুম থেকে ওঠে। এই যে প্রথমে, এই প্রথমের ইংরেজিটা কি জানো তোমরা? ফার্স্ট, প্রথম ইংরেজি First, হলো ফার্স্ট। তাহলে প্রথমে সে লিখে, এটার ইংলিশ করো তোমরা, বলো একজন একজন করে। প্রথমে সে লিখে, first he writes. আইজা বলো। প্রথমে সে লিখে ফার্স্ট হি রাইটস। আচ্ছা, তাহলে বলো প্রথমে সে ঘুম থেকে ওঠে, ইংরেজিটা কি হবে? Um, ফার্স্ট হি First he wake up, কি থাকলে কি হবে, ওয়েক্স হবে, হ্যাঁ। wakes up. তাহলে বলো প্রথমে আমি ঘুম থেকে উঠি, ইংরেজিটা কি হবে? First I আই ওয়েক। wake up. ঠিক আছে, সুন্দর হয়েছে। তাহলে এখানে আমরা শিখলাম ফার্স্ট। ফার্স্ট মানে প্রথমে, এটা খুব সহজ আছে। পরেরটাই যে আমরা হি প্লেস, সে খেলে, এটার সাথে কি বসানো যায় দেখি আমরা। বসানো যায় যে তারপর, তারপর, তারপর ইংলিশটা কি? তারপর ইংলিশটা হলো দেন। তাহলে বলো এটা, তোমরা ইংলিশ করো, বাংলা ইংলিশ দুটি করো, এটা তো সহজ আছে। তারপর তারপর সে সে লিখে দেন হি লেখে না, তারপর সে খেলে দেন হি প্লেস। বলো। তারপর সে খেলে, then he plays. দেখো আগেরটার সাথে এটা কিন্তু মিল আছে। যেমন প্রথমে তুমি যদি এভাবে বলো যে প্রথমে আমি ঘুম থেকে উঠি, তারপর আমি ব্রাশ করি, এটার ইংলিশ কি হবে, একজন একজন করে বলো। শাহনাজ বলো। ঠিকই বলবো। যে প্রথমে আমি ঘুম থেকে উঠি, তারপর আমি আমি ব্রাশ করি। First I wakes up, ওয়েক্স না, then ওয়েক্সটা শুধু শোনো, ওয়েক্সটা মানে ভার্বের সাথে এসটা যোগ করতে হবে, শুধু ই অথবা সি অথবা ই অথবা কারো নাম আসলে তুমি ভার্বের সাথে এর যোগ করবে। তাও ওই যে এক নাম্বার ফরম্যাটের জন্য, ওই যে আই ই, ওইটার জন্য, সবগুলোর জন্য, ঠিক আছে, মানে প্রেজেন্ট ঠিক। ইনডেফিনিট টেন্সের জন্য। তো মানে আর সবগুলো আর কোনোটার ক্ষেত্রে হবে না, ঠিক আছে। তো আই ওয়েক আপ, ফার্স্ট টাইম আবার বলো। First I wake up, then I play.
যে আমি প্রথমে ঘুম থেকে উঠি, তারপর আমি আমার দাঁত ব্রাশ করি, এটা বলো। তারপর আমি আমার দাঁত ব্রাশ দেন আই প্রথম থেকে বলো, ওয়াশ আবার মাই প্রথম থেকে টিথ বলো। ফার্স্ট আই ওয়েক আপ দেন আই ব্রাশ মাই টিথ ঠিক আছে, আইজা বলো। আইজা তুমি বলো যে প্রথমে আমি ওযু করি, তারপর নামাজ পড়ি, এটা ইংলিশটা বলো। প্রথমে আমি ওযু করি, তারপর আমি নামাজ পড়ি, এটা ইংলিশটা বলো। First, I make ablution, then I say salat. গুড, অনেক সুন্দর হয়েছে। তাহলে এখানে আমরা শিখলাম কি লিঙ্কিং ওয়ার্ড, দেন Then, দেন। তারপর আচ্ছা, এটা সহজ আছে। তারপরে আমরা আরেকটা যাই, সে রান্না করে। তাহলে এটাকে কি লিঙ্কিং ওয়ার্ড দিয়ে বানানো যায় কি? পরবর্তী সময়ে, পরবর্তী সময়ে সে রান্না করে। পরবর্তী সময় ইংরেজিটা কি দেখে নিই। পরবর্তী সময় ইংরেজিটা হলো নেক্সট। এটা খুব সহজ একটা লিঙ্কিং ওয়ার্ড, এটা তো পারার কথা। তাহলে এটা ইংলিশটা বলো তোমরা। পরবর্তী পরবর্তী সময় সে একজন বলো। পরবর্তী সময় সে রান্না করে নেক্সট শি কুকস পরবর্তী সময়ে সে রান্না করে। নেক্সট she cook. আচ্ছা, উপরের এই যে এর আগে যে দুইটা লিঙ্কিং ওয়ার্ড শিখছে, এটার সাথে এটা কিন্তু একটা ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা আছে। তো তাহলে ওই ধারাবাহিকতাটা মেনটেন করে দেখি আমরা একটু বলতে পারি কিনা। তোমরা বলতে পারি না, আমি একটু দেখি। প্রথমে শাহনাজ বলবে। শাহনাজ বলবে যে আমি প্রথমে, তুমি বলবা যে প্রথমে আমি ঘুম থেকে উঠি, বা আমি সকাল 5টায়, প্রথমে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, তারপর আমি আমার দাঁত ব্রাশ করি, তারপর আমি পরবর্তী সময়ে আমি অজু করি। এই তিনটা বলবো। First, I wake up at 5 a.m. Then I brush my teeth. তারপর next, uh, make ablution. এক্সেলেন্ট, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তোমাদের ইংলিশ পারো তাহলে। দেখো দুটো বাক্য বানাইছো, এটা কয়জনে পারে? তোমরা ক্লাস 6-এ পড়ো। পারো, ঠিক আছে? আচ্ছা, আইজা তোমাকে আমি বলি, তুমি তিনটা সেন্টেন্স বানাবে, তিনটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে। তুমি বলবা যে প্রথমে আমি দুপুরে আসরের নামাজ পড়ি, তারপর আমি লাঞ্চ খাই, পরবর্তী সময়ে আমি ঘুমাই, 2 ঘন্টা ঘুমাই। আবার বলছি, প্রথমে আমি জোহরের নামাজ পড়ি, তারপরে আমি দুপুরের খাবার খাই, পরবর্তী সময়ে আমি 2 ঘন্টা ঘুমাই। First, I say Johor Salat. Second, সেকেন্ড কেন? first I say Johor Salat. Then I eat lunch. Next, I I sleep for 2 hours. সুন্দর, অনেক সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। তাহলে এখানে আমরা কোনটা শিখলাম? নেক্সট। পরবর্তী সময় ইংরেজিটা হলো নেক্সট। নেক্সট শিখলাম, পরবর্তী বা তারপর। পারবে না তোমরা? অলরেডি পেরে জি গেছো। জি, ইনশাল্লাহ। এখন আর ভোলার কোনো সুযোগ নাই, ঠিক আছে? পিছনে তাকানোর সুযোগ নেই। তোমরা যেগুলো শিখছো, এগুলো তোমরা ভুলে যেতে চাইলেও ভুলতে পারবা না। কারণ এগুলো তোমরা এখন তো পড়াশোনা করতেই থাকবা, 7-এ পড়বা, 8-এ পড়বা, 9-এ পড়বা, সবসময় এগুলো দেখবা তোমাদের সামনে আসবেই আসবে। তো ভোলার কোনো সুযোগ নাই। আর তোমরা এমনও বলবা না, বারবার এগুলো সত্যিই পাই। তো তোমরা একটা মিশন শুরু করছো, তোমাদের ইংলিশে কথা বলতে হবে, লিখতে হবে। সো তোমরা কেন বলবে না? বারবার এগুলো মনে রাখবে নাকি? তারপরেরটা চাই, সে পড়ে। এটা কি দিয়ে সংযুক্ত করা যায় আমরা একটু দেখি। এটা তারপর, তারপর সে পড়ে। আচ্ছা, তারপরে কি? তারপরে কি হলো? আফটার দ্যাট, আফটার দ্যাট। তাহলে তারপর সে পড়ে, এটা ইংলিশ করো। ইংলিশ বাংলা তো ঠিক। তারপর সে পড়ে after that he reads. এই যাবো। তারপর সে পড়ে, after that he reads.
দেখো এইটাও কিন্তু আগের সাথে মিল আছে। তাহলে শাহনাজ প্রথমে বলবো, মনে রাখবো প্রথমে কি শিখছো? ফার্স্ট, তারপরে শিখছো দেন, তারপরে শিখছো নেক্সট নাকি, জি। জি। তারপরে শিখছো আফটার দ্যাট। এই চারটারই কিন্তু একটা ধারাবাহিকতার ক্ষেত্রে ব্যবহার। প্রথমে, তারপর, তার পরবর্তী সময়ে, তারপর, এই ধরনের। তো তাহলে আমি বলি একটা বাক্য, শাহনাজ তুমি এভাবে বলবা যে আমি প্রথমে আমি মাদ্রাসায় যাই, তারপর আমি বসি, তারপর আমি বাসায় আসি, তারপর আমি জোহরের নামাজ পড়ি। এটা ইংলিশ। প্রথমে মাদ্রাসায় যাই। ফার্স্ট আই গো টু মাদ্রাসা। দেন আমি তারপর বসি, কি? আমি ক্লাসে বসি। দেন আই সিট দ্য ক্লাস, তারপর সিট দ্য ইন দ্য তারপর ক্লাস। ছি ইন দ্য ক্লাস, ক্লাসের ভিতরে বসো না নাকি ক্লাসের বাইরে বসো? ভিতরে। ভিতরে হলে কি হবে? ভিতরে বোঝাতে ইন বসে, এটা দেন একটা প্রেপোজিশন। আই বলো। দেন আই সিট ইন দ্য ক্লাস। তারপর তারপর একটু ভুলে গেছি। ভুলে গেছো বলা, তারপর তুমি আবার পড়াশোনা করো বা পড়াশোনা করো। আমি ক্লাসে পড়ি, ক্লাসের মধ্যে পড়ি। Next, I read in madrasa. I read in class. আই স্টাডি ইন দ্য ক্লাস। তারপর তারপর কি বাসায় আসবে নাকি মাদ্রাসায় থেকে যাও? বাসায় আছে। তাহলে বলবো আমি বাসায় আসি। After that, go home. আই গো, আই গো। I go আমি home. বাসায় আসি যদি বলি তাহলে কাম, কাম, আই কাম। বা আমি বাসায় ফিরে আসি, মাদ্রাসায় যাও এরপরে ফিরে আসি, তাহলে রিটার্ন বলবা। আই রিটার্ন এট, বাসার আগে এট বসাবে। তো এই যে কথাগুলো বলছি এগুলো একটু এবার বলো তো তুমি, আবার একটু বলো, মানে আমার সাহায্য ছাড়া বলো। First, I go to madrasa. Then I read in class. Next, তারপর তারপর তুমি বাসায় আসো। uh, next I come. না, I return at home. ঠিক আছে, হয়ে গেছে। আইজা বলছো? আইজা তুমি বলো যে প্রথমে আমি জোহরের নামাজ পড়ে, তারপর আমি দুপুরের খাবার খাই, তারপর আমি 2 ঘন্টা ঘুমাই, পরবর্তীতে আমি আসরের নামাজ পড়ি, পরবর্তী সময় আমি তারপর আমি আসরের নামাজ পড়ি। বলো। First, I say Johor Salat. Then I eat lunch. Next, I sleep for 2 hours. After that, I say Asr Salat. গুড, অনেক সুন্দর হয়েছে। তাহলে এখানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আফটার দ্যাট। আফটার দ্যাট মানে তারপরে বা পরে। পরেরটায় চলে যাই আমরা, সে গান গায়। এটার সাথে কি সংযুক্ত করা যায় দেখিনি। অবশেষে, অবশেষে সে গান গায়। অবশেষে ইংরেজিতে কি? ফাইনালি। তাহলে এটার ইংলিশটা করো তোমরা। অবশেষে সে অবশেষে গান সে গান গায়। গায়। হ্যাঁ, বলো। Finally, she sings. আইজা বলো। অবশেষে সে গান গায়। ফার্স্ট, ফাইনালি
She sings. আচ্ছা, এটারও একটা ধারাবাহিকতা মেনটেন করে তোমাদের আরেকটা প্যারাগ্রাফ বানাতে হবে। এটা ডেইলি লাইফ নিয়ে বলবা, যে প্রথমে আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, তারপর আমি আমার আহ, আমার আমি ব্রাশ, আমার দাঁত ব্রাশ করি, তারপর আমি অজু করি, তারপর আমি ফজর নামাজ পড়ি, তারপরে আমি সকালে নাস্তা করি। এইভাবে বলো। অবশেষে আমি মাদ্রাসায় যাই। এভাবে বলো, একজন একজন করে বলো। প্রথমে আইজা বলো, একদম ফাইনালি পর্যন্ত বলবা, মানে প্রথমে ফার্স্ট, স্যার তারপরে আরেকবার বলেন। দেন, প্রথমে ফার্স্ট, তারপরে দেন, তারপরে নেক্সট, তারপরে আফটার দ্যাট, তারপরে ফাইনালি, অর্থাৎ না পাঁচটা না বাক্য এটা বানাবো। না, আপনি কি কি বলতে বলছেন? তুমি ওই ঘুম থেকে ওঠার পর থেকে তুমি পাঁচটা বাক্য বানাও, এই পাঁচটা দিয়ে, তাহলেই হবে। ঠিক আছে, বুঝছো না? আচ্ছা, বলো। ফার্স্ট আই ওয়েক আপ। জি, ফার্স্ট আই ওয়েক আপ, দেন আই ব্রাশ মাই টিথ, তারপর নেক্সট আই ইট আই ইট লাঞ্চ, তারপর হচ্ছে দেন আই ইট লাঞ্চ। ব্রেকফাস্ট, মানুষ ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খায় না, লাঞ্চ খায়। ইয়ো, breakfast. নাকি লাঞ্চ খায়, নাকি ব্রেকফাস্ট খায় না, নাকি ব্রেকফাস্ট খায়, নাকি আবার লাঞ্চ খায় না, কোনটা? ফার্স্ট আই আবার বলো। ফার্স্ট আই ওয়েক আপ, লাঞ্চ খাই না, ব্রেকফাস্ট খাই। আচ্ছা, হ্যাঁ, বলো। ফার্স্ট আই ওয়েক আপ, দেন আই ব্রাশ মাই টিথ, তারপর দেন মাই ব্রাশ, নেক্সট আই ইট ব্রেকফাস্ট, তারপর তারপরটা কি যেন স্যার? আফটার, আফটার দ্যাট, নেক্সট আফটার আফটার দ্যাট, দ্যাট। আফটার দ্যাট আই, কি আমি কি করি? আর তুমি বানায় বলো, সমস্যা নেই। ভালো হবে। মানে এটাই তো মাথায় আসতেছে না। তুমি কি করো, নাস্তা টাস্তা করার পরে তুমি মাদ্রাসায় যাও, বলো মাদ্রাসায় যাই। আমার তো তারপরে উম নাস্তা খেয়ে তুমি কি করো, নাস্তা খেয়ে ঘুমাও, নাকি না বাজারে যাও, শপিং করতে চাইলে শপিং করো? um, after that I read, finally I go to madrasa. এবার ঠিক আছে। শাহনাজ, তুমি এবার বলো এটা। ফার্স্ট আই ওয়েক আপ এট 5 a.m. um then I brush my teeth. Next I eat breakfast. After then acha, next I make ablution. After that I say Fajr Salat. Finally I eat breakfast. গুড, সুন্দর হয়েছে। ব্রেকফাস্টের আগে ইটও বসানো যায়। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে পরেরটা আমরা যাই। তাহলে এখানে আমরা কি শিখলাম? ফাইনালি শিখলাম নাকি? ফাইনালি মানে অবশেষে। আচ্ছা, তারপরেরটা আমরা যাই। সে বিশ্রাম নেয়, সে বিশ্রাম নেয় শেষে, শেষেও আছে, আবার এট লাস্ট আছে, মানে ওইটার সাথে এটা আবার মিল আছে। আচ্ছা, তো এখন এগুলো সিকুয়েন্স গুলো তোমরা বানাতে পারবে আমি আশা করি। তো শেষে সে বিশ্রাম নেয়, শেষে ইংরেজি হলো এট লাস্ট, এটা বলো তো তোমরা। শেষে সে বিশ্রাম নেয়। At last he rest. আইসা বলো। শেষে সে বিশ্রাম নেয়। At last he rests. আচ্ছা, তাহলে এখানে আমরা শিখলাম এট লাস্ট, এট লাস্ট মানে শেষে। তারপরেরটা যে আমরা, হি রাইটস, হি ড্রস, সে লেখে আঁকেও। এটাকে কিভাবে সংযুক্ত করা যায় দেখো। এটাকে সংযুক্ত তাছাড়া, সে লেখে তাছাড়া আঁকেও। তাহলে তাছাড়া ইংরেজিটা কি? তাছাড়া ইংরেজি হলো ইন অ্যাডিশন, মানে সে লেখালেখি করে পাশাপাশি আরো বাড়তি কিছু কাজ করে। ইন অ্যাডিশন মানে আরো যদি যদি অতিরিক্ত কোনো কিছু করে, সেটা হলো তাছাড়া, ইন অ্যাডিশন হবে। তাহলে সে লেখে তাছাড়া আঁকেও, ইংরেজিটা কি হবে বলো? তোমরা একজন একজন করে বলো, ইংলিশ বাংলা দুটোই বলো।
সে লেখে তাছাড়া আঁকেও। হি রাইটস ইন এডিশন হি ড্রস ড্রস আইজা বলো। সে লেখে তাছাড়া আঁকেও। He writes in addition he draws. ঠিক আছে, তাহলে এখানে আমরা শিখলাম ইন অ্যাডিশন মানে অতিরিক্ত ভাবে বা তাছাড়া। পরেরটা যে আমরা, সে পড়াশোনা করে, পড়ায় ও। তাহলে এখানে কি লিঙ্কিং ওয়ার্ড দেওয়া যায়? এখানে লিখে তদুপরি। তদুপরি মানে পড়াশোনা করে আরো কি কি করে, মানে আরো অতিরিক্ত কি করে সেটা, এটা হলো তদুপরি। মানে তার উপরে পড়াশোনা করে, তার উপরে কি করে, সে পড়াশোনা করে তার উপরে আবার পড়ায়, মানে নিজেও পড়ে আবার পরে পড়ে। তদুপরি, তদুপরি ইংরেজিটা কি? তদুপরি ইংরেজি হলো মোর ওভার। মোর ওভার, তাহলে এটা ইংলিশটা কর। সে পড়াশোনা করে, তদু তদুপরি পড়াও পড়ায়। পড়াও আচ্ছা পড়াও। She studies, moreover, she teaches. হুম, আইজা বল। সে পড়াশোনা করে তদুপরি পড়ায়ও। She studies, moreover she teach টিচেস, টিচেস, teach টিচেস, teach টিচেস হবে। টিচেস, সি teaches আসলে ভাবের সাথে ইয়ে যোগ করতে হয়, প্রথমে ইয়ে যোগ করতে, এখানে ইয়েস হবে। হ্যাঁ বলো। আচ্ছা, সে পড়াশোনা করে তদুপরি পড়ায়, সে স্টাডিজ মোরওভার সি টিচেস। তাহলে এখানে আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখলাম মোরওভার, তদুপরি, এছাড়াও। তারপরেরটা যায়, সে দৌড়ায় লাফ দেয়। এখানে লিঙ্কিং ওয়ার্ড কি বসাতে পারি? তাছাড়া। সে দৌড়ায়, তাছাড়া লাফ দেয়। তাহলে তাছাড়া ইংরেজিটা কি? তাছাড়া ইংরেজি হলো ফার্দার, মানে সে দৌড়ায়, পরবর্তীতে সে লাফ দেয়। প্রথমে দৌড় দেয়, তারপর লাফ দেয়, তাছাড়া লাফ দেয়। এই তাছাড়া ইংরেজি হলো ফার্দার। তো তোমরা এটা ইংলিশ বাংলাটা করো, বাংলা ইংলিশটা করো। সে দৌড়ায় তাছাড়া লাফ দেয়। He runs further, he jumps. আইজা বলো। সে দৌড়ায় তাছাড়া লাফ দেয়। He runs further he jumps. তাহলে ফার্দারের ব্যবহার করতে পারবে তো? জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো এখানে আমরা শিখলাম ফার্দার। ফার্দার মানে অধিকন্তু বা তাছাড়া। তারপরটা চাই, সে খেলে গান গায়। সে খেলে গান গায়, এখানে তাহলে কি বসাতে পারে? এখানে বসাতে পারে তাছাড়া। তাহলে এখানে তাছাড়াটা কোন অর্থে ব্যবহার করতে পারি? বিসাইডস। বিসাইডস, সে খেলে তাছাড়া গানও গায়। তাহলে এটা ইংলিশে কি হবে? সে খেলে তাছাড়া গান গায়। ঠিক আছে, দুই পাশে দুইটা বেসিক বাক্য, সিম্পল বাক্য, সে মাঝখানে জাস্ট এনিথিং ওয়ার্ডটা। হ্যাঁ বলো। সে খেলে তাছাড়া গান গায়। He plays, besides he sings. তাহলে সে খেলে তাছাড়া গান গায়, ইংলিশটা কি হবে? সে খেলে তাছাড়া গান গায়। He plays, besides he sings. আইজা বলো। আচ্ছা, তাহলে এখানে আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখলাম। কি শিখলাম? বিসাইডস, এছাড়া বা তাছাড়া। পরে লিঙ্কিং ওয়ার্ডে চলে যাই আমরা। সে পড়ে, পাস করে। সে পড়ে, পাস করে, এখানে কি বসানো যায়? এখানে বসানো যায় ফলে। সে পড়ে, যার ফলে সে পাস করে, ফলে। এই ফলে ইংরেজিটা কি? ফলে ইংরেজিটা হলো অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট মানে ফলে। তাহলে সে পড়ে ইংরেজিটা কি? As a result. He studies. স্টাডিজ। আর সে পাস করে? He He passes. passes. পাসেস। হি পাস মানে, পাস মানে পাস করা, পাস করে। হি যেহেতু আসছে, হি আসার কারণে এই ভার্বের সাথে ইয়ে যোগ করতে হচ্ছে, তাহলে হি পাসেস হবে। তাহলে Passes. সে পড়ে, সে পাস করে, ইংলিশটা বলো। সে পড়ে, সে পাস করে। সে সে পড়ে ফলে পাশ করে। না, ফলে বলবো না, হি এখন দুটো আলাদা আলাদা বাক্য বলো আগে। সে পড়ে, সে পাস করে, শুধু এই দুইটা বাক্য আলাদা আলাদা। সে পড়ে, হি স্টাডিজ, সে পাস সে করে। পাশ করে, হি
পাসেস, পাস করা মানে passes পাস। হ্যাঁ, পাস, এখানে পাসেস passes হবে। হ্যাঁ, তাহলে সে পড়ে ফলে পাস করে, ইংলিশটা কি হবে একজন একজন করে বলো। সে সে পড়ে পড়ে ফলে পাস করে আইজা he বলো। studies আচ্ছা as বলো, a result he passes এবার আইজা বলো। সে পড়ে ফলে পাশ করে, হি স্টাডিজ অ্যাজ এ রেজাল্ট পাশেস। তাহলে এখানে আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখলাম, অ্যাজ এ রেজাল্ট, ফলে বা ফলস্বরূপ। ঠিক আছে, এবার পরেরটা যে সে কঠোর পরিশ্রম করে সফল হয়। তো এখানে লিঙ্কিং ওয়ার্ড কি দেয়া যায়? লিঙ্কিং ওয়ার্ড দেয়া যায় ফলস্বরূপ, ওই আগেরটার মধ্যে, ফলে। সে কঠোর পরিশ্রম করে ফলে সফল হয়। তাহলে এটা আলাদা আলাদা ইংলিশটা করে ফেলবে। সে কঠোর পরিশ্রম করে, ইংলিশটা কি হবে? সে কঠোর পরিশ্রম করে। he শি works ওয়ার্কস hard হার্ড। আর সে সফল হয়, he success শি সাকসেস। সাকসেস, success সে সাকসেস। আর এখানে ফলস্বরূপ দিবে, যে কঠোর পরিশ্রম করে সেই তো সফল হয়। তাহলে যে কঠোর পরিশ্রম করে ফলস্বরূপ সে সফল হয়, ফলস্বরূপ। ফলস্বরূপ ইংলিশটা আমরা দেখি, ফলস্বরূপ ইংরেজিটা হলো কনসিকুয়েন্টলি। ফলস্বরূপ ইংরেজিটা কি? কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি। তাহলে এবার এটা ইংলিশটা তোমরা বলো, বাংলা ইংলিশ দুইটাই বলো। মেকিং ওয়ার্ডটা হলো কনসিকুয়েন্টলি, দুইটা বাক্যের মাঝখানে কনসিকুয়েন্টলি। শি ওয়ার আগে বাংলা বলো। সে কঠোর পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে ফলস্বরূপ সফল হয়, শি ওয়ার্কস হার্ড, consequently she succeeds. সাকসেস, কনসিকুয়েন্টলি সে সাকসেস। শাহনাজ বলো। সে কঠোর পরিশ্রম করে ফলস্বরূপ সফল হয় she works hard conse- কনসিকুয়েন্টলি, consequently কনসিকুয়েন্টলি। consequently she success আবার বলো, বাংলা ইংলিশ। সে কঠোর পরিশ্রম করে ফলস্বরূপ সফল হয় she works hard consequently she success ঠিক আছে, তাহলে এখানে আমরা শিখলাম ফলস্বরূপ, কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলিটা তোমরা একটু বলো তো, দুই তিনবার বলো কনসিকুয়েন্টলিটা, একটু জড়তা যোগ করো। consequently বলো, পাঁচবার বলো। consequently হ্যাঁ, হয়েছে? ঠিক আছে, পরেরটাই যে তাহলে এখানে আমরা শিখলাম মেকিং ওয়ার্ড কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ বা ফলে অথবা অতএব। তারপরটা যে সে ভালো খায় সুস্থ থাকে, ওই একই রকম, সে ভালো খায় ফলে সুস্থ থাকে এরকম। তাও সেজন্য সে ভালো খায় সেজন্য সুস্থ থাকে। তাহলে সে ভালো খায়, আগে এই ইংলিশটা করো, সে ভালো খায়, ইংলিশটা করো। he eats She well eats meals. ওয়েল, হি ইটস ওয়েল, হি ইটস ওয়েল। ঠিক আছে, সে সুস্থ থাকে, তাহলে কি হবে? he stays He healthy stays healthy. স্ট্রেস হেলদি। তাহলে দুইটা বাক্য, সে ভালো খায় সে সুস্থ থাকে, সে ভালো খায় সেই জন্য সুস্থ থাকে। তাহলে সেই জন্যটা আমরা বসে দেবো আগে। সেই জন্য ইংরেজি কি? সেজন্য ইংরেজি হলো হেন্স। সেজন্য ইংরেজি কি? hence হেন্স। বলো, সেজন্য ইংরেজি স্যার কি? কথা শোনা যায় না। এখন শোনা যায়? হেন্স, সেজন্য ইংরেজি হেন্স। ঠিক আছে, hence হেন্স। হ্যাঁ বলো, তুমি এবার ইংলিশটা বলো, শাহনাজ। সে ভালো খায় সেজন্য সুস্থ থাকে he eats well hence he stays healthy হেলদি। আচ্ছা, তো আইজা বলতে পারবা? আইজা শোনা যায় এখন? আচ্ছা, আইজা শুনতে পাই না, আইজা পরবর্তীতে ভিডিওটা দেখি। তারপরে তাহলে এখানে আমরা শিখলাম নাই সেজন্য, সেজন্য, হেন্স, অতএব স্যার বা সেজন্য। হ্যাঁ বলো। ও নাই ও লিভ নিছে হয়তো ও, নেটের সমস্যা। ঠিক আছে, তাহলে পরেরটা দেখো, আর ঠিক বেশি নাই, শেষ করে দেবো।
হেন্স শিখলাম আমরা হেন্স। তারপরে চলে আসো সে পড়ে ইতিহাস পড়ে। সে পড়ে ইতিহাস পড়ে, তাহলে এখানে কি দেয়া যায়? উদাহরণস্বরূপ। আইসা আসতে পারছো? জি না, ও এখন আসেনি। আসছে। হ্যাঁ আইসা বলো, সে ভালো খায় সেজন্য সুস্থ থাকে। আইসা শুনতে পাচ্ছো? আচ্ছা, তো এটা ভিডিও দেখে বলতে পারবো, পরের পেজে। তাহলে সে পড়ে উদাহরণস্বরূপ ইতিহাস পড়ে। সে পড়ে সে আহ, মানে পড়ে বুঝাইছে, তো উদাহরণস্বরূপ কি পড়ে? ইতিহাস পড়ে বুঝাইছে। এই যে উদাহরণস্বরূপ আসছে, উদাহরণস্বরূপের ইংলিশটা কি হবে? এটা দেখবো আমরা। এই যে উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ ইংলিশ হলো ফর এক্সাম্পল। তো আগে এই নিচের এই আলাদা আলাদা বাক্যগুলো ইংলিশ করো। সে পড়ে, এটার ইংলিশটা কি হবে? হি He রিডস। reads. হি রিডস। আর সে ইতিহাস পড়ে হি রিডস He হিস্টোরি। reads হিস্ট্রি। history. হি রিডস হিস্ট্রি কি হবে? হিস্ট্রি। হিস্ট্রি। He reads history. তাহলে এবার পুরো বাক্যটা করো লিঙ্কিং ওয়ার্ড দিয়ে। সে পড়ে উদাহরণস্বরূপ সে ইতিহাস পড়ে। এটা তোমরা একজন একজন করে বলো, বাংলাটা আগে বলো তারপর ইংলিশটা বলো। সে আইসা বলো। পড়ে উদাহরণস্বরূপ। আচ্ছা শাহনাজ বলো। সে পড়ে উদাহরণস্বরূপ ইতিহাস পড়ে। হি রিডস ফর এক্সাম্পল, হি রিডস হিস্ট্রি। আচ্ছা আইসা বলো। সে পড়ে উদাহরণস্বরূপ ইতিহাস পড়ে। He reads, for example, he reads history. হিস্ট্রি। ঠিক আছে, তো জি। এখানে আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখলাম। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। পরেরটাই আমরা চাই। সে খেলে উদাহরণস্বরূপ ক্রিকেট খেলে, সম্ভবত এরকমই হবে। হ্যাঁ উদাহরণস্বরূপ, তাহলে এটার ইংলিশটা করো তো তোমরা। উদাহরণস্বরূপ আইজা সে বলো প্রথমে, খেলে আইজা। সে খেলে উদাহরণস্বরূপ ক্রিকেট খেলে। She plays, for example, she plays cricket. হ্যাঁ শাহনাজ বলো। সে খেলে উদাহরণস্বরূপ ক্রিকেট খেলে। শি প্লেস, ফর এক্সাম্পল, শি প্লেস ক্রিকেট। আচ্ছা, এখানে আগেরটা আমরা এক্সাম্পল শিখছি, এখানে হয়তো এটা সিনোনিম বা সমার্থক অন্য একটা কিছু পাবো। এখানে উদাহরণস্বরূপ কি আছে? এখানে আছে ফর ইনস্ট্যান্স। এখানে কি আছে? ফর ফর For ইনস্ট্যান্স। instance. ইনস্ট্যান্স মানেও উদাহরণ। ঠিক আছে, তাহলে ফর ইনস্ট্যান্স হবে। তোমরা উচ্চারণ করো তো কয়েকবার, ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স উচ্চারণ। For ফর stance. For ইনস্ট্যান্স। stance. For stance. For আচ্ছা ফর stance. হয়েছে। এবার ফর ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স দিয়ে বলো ফর তোমরা, প্রথমে For আইজা বলো। সে খেলে উদাহরণস্বরূপ ক্রিকেট খেলে। she plays, সে খেলে উদাহরণস্বরূপ ক্রিকেট খেলে। She plays, for stance, she plays cricket. ঠিক আছে, শাহনাজ বলো। সে খেলে উদাহরণস্বরূপ ক্রিকেট খেলে। শি প্লেস, ফর ইনস্ট্যান্স, শি প্লেস ক্রিকেট। গুড। তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে শিখলাম ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ। ঠিক আছে, তারপরেরটা যাই। জি। তারপরেরটা আছে আমি খেলা পছন্দ করি, উদাহরণস্বরূপ ফুটবল। এটার ইংলিশটা কি হবে তো? আমি খেলা পছন্দ করি উদাহরণস্বরূপ ফুটবল। আইজা বলো। I like গে- উম, গে- আমি খেলা পছন্দ করি উদাহরণস্বরূপ ফুটবল। I like games, for instance, ফুটবল। ঠিক আছে, শাহনাজ বলো। আমি খেলা পছন্দ করি উদাহরণস্বরূপ ফুটবল। আই লাইক গেমস, ফর ইনস্ট্যান্স ফুটবল। আচ্ছা দেখি এখানে কি আসে। এখানে আসে যেমনটি। যেমনটি ইংরেজিতে কি হবে একটু দেখি। যেমনটি ইংরেজি হলো সাস। সাস, ওই একই রকম কথা। তো এখানে যেমনটি, আমি খেলা পছন্দ করি যেমনটি ফুটবল।
তাহলে সাস এস হবে, কি হবে এখানে সাস এস, কি হবে such as, such হ্যাঁ, as. তোমরা ওইটাও বলতে পারো, ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, তো এখানে সাস এস দিয়ে আমরা বলবো। তো বলো তোমরা বাংলা ইংলিশ দুটোই বলো, প্রথমে শাহনাজ বলো তারপর আইজি বলো। আমি খেলা পছন্দ করি যেমনটি ফুটবল। I like games such as football. আইজা আসো। আমি খেলা পছন্দ করি যেমনটি ফুটবল। I like games such as football. গুড, তাহলে এখানে আমরা শিখলাম সাস এস, যেমন বা যেমনটি, সাস এস যেমন বা যেমনটি। তারপরে দেখি কি আছে, সে খাবার পছন্দ করে যেমনটি মাছ। তাহলে এটা বলো তো তোমরা, আইজা বলো প্রথমে, সে খাবার পছন্দ করে যেমনটি মাছ। তাই সে খাবার পছন্দ করে যেমনটি মাছ। He likes food such as fish. শাহনাজ বলো। সে খাবার পছন্দ করে যেমনটি মাছ। He likes food such as fish. গুড, তাহলে এখানে দেখি কি লিঙ্কিং ওয়ার্ড আছে, বিশেষ করে, বিশেষ করে, বিশেষ করে ইংরেজিটা কি, স্পেশালি, 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 ঠিক আছে, স্পেশালি বলো তো সবাই, Specially. স্পেশালি। আচ্ছা ঠিক আছে, তো এবার বাংলা ইংলিশ দুটোই বলো, শাহনাজ বলো। সে খাবার পছন্দ করে বিশেষ করে মাছ। He likes food especially fish. ঠিক আছে, আইজা বলো। সে খাবার পছন্দ করে বিশেষ করে মাছ। He likes food specially fish. আচ্ছা, তাহলে এখানে আমরা শিখলাম লিঙ্কিং ওয়ার্ড, বিশেষ করে, স্পেশালি, স্পেশালি বিশেষ করে। তারপরেরটা আমরা চাই, সে ভালো গান গায় পুরস্কার জেতে, সে ভালো গান গায় ফলস্বরূপ পুরস্কার জেতে। এটা কি হবে বলো তো, সে ভালো গান গায় ফলস্বরূপ পুরস্কার জেতে, এটা শাহনাজ বলো প্রথমে, সে ভালো গান গায় ফলস্বরূপ পুরস্কার জেতে। ফলস্বরূপ ফলস্বরূপ ইংরেজি মনে আছে, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, ঠিক আছে। সে ভালো গান গায় ফলস্বরূপ পুরস্কার জেতে। She sings well, for instance, she wins প্রাইজ, prizes. ঠিক আছে, আইজা বলো তো। সে ভালো গান গায় ফলস্বরূপ পুরস্কার জিতে। She sings well. উদাহরণস্বরূপ বলো। স্যার একটু পরে। হ্যাঁ বলো। আচ্ছা, তো এখানে ফর ইনস্ট্যান্স শি উইন্স প্রাইজেস এটা দিতে পারি, বা ফর ফর এটা ব্যবহার করা যেতে পারে। তো তাহলে এখানে দেখি যে কি বসানো যায়। এখানে বসানো যায় প্রকৃত পক্ষে, সে ভালো গান গায়, প্রকৃত পক্ষে পুরস্কারও জিতে, এই টাইপের কথা আমরা, সে গান গায় আর পুরস্কারও জিতে, প্রকৃত পক্ষে ইংরেজি ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট বসাতে পারে। তাহলে সে ভালো গান গায়, প্রকৃত পক্ষে পুরস্কার জেতে, ইংলিশটা কি হবে আইজা বলো। জি স্যার। হ্যাঁ এটা বলো, এটা বলো, প্রকৃত সে পক্ষে ভালো ইনফ্যাক্ট। গান গায় ফলস্বরূপ পুরস্কার প্রকৃতপক্ষে সে ভালো গান গায় প্রকৃতপক্ষে পুরস্কার জিতে। She sings well. In fact, she wins prizes. প্রাইস, তাহলে এখানে আমরা শিখলাম প্রকৃত পক্ষে, ইনফ্যাক্ট, বা ইনফ্যাক্ট এর অর্থ হলো আসলে বা প্রকৃত পক্ষে। শাহনাজ আছে, শাহনাজ বলো বাংলা ইংলিশ দুটোই। সে সে ভালো গান গায় প্রকৃতপক্ষে পুরস্কার জেতে। She sings well. In fact, she wins prizes. ঠিক আছে, তারপরটা যাই, ইনফ্যাক্ট প্রকৃত পক্ষে আমাদের আহ সে, সে দ্রুত লেখে, সে সবসময় চেষ্টা করে, সে দ্রুত লেখে, তাহলে এখানে কি বসানো যায়, আসলে, আবার আসলে আগেরটার মতো ইনফ্যাক্ট। তাহলে শাহনাজ বলো তো, সে দ্রুত লেখে, আসলে সে সবসময় চেষ্টা করে, এটা ইংলিশটা কি হবে।
He writes fast. ওই যে ইনফ্যাক্ট দিয়ে বলো। Oh. He writes fast. In fact, he always tries. প্রাইস সে দ্রুত লেখে, আসলে সে সবসময় চেষ্টা করে। ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে ইংলিশটা কি আমরা একটু দেখে নিই। অ্যাকচুয়ালি বললে হয়ে যাবে। তাহলে এটা এটা বলবো যে সে দ্রুত লেখে, আসলে সে সবসময় চেষ্টা করে। এটা বলবো বাংলায়। সে দ্রুত লেখে, আসলে সে সে সবসময় চেষ্টা করে। He writes fast. Actually, he always tries. আইসা বলবো। সে দ্রুত লেখে, আসলে সে সব সময় চেষ্টা করে। He writes fast. Actually, he always tries. তাহলে এখানে আমরা যেটা শিখলাম লিঙ্কিং ওয়ার্ড, সেটা হলো অ্যাকচুয়ালি আসলে বা প্রকৃতপক্ষে। আচ্ছা, তারপরে কি আছে? সে কঠোর পরিশ্রম করে সফল হবে। তো কঠোর পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে, এটার ইংলিশটা কি বলতো? She works She hard. works hard. আর সে সফল হবে, She will success. সে উইল সাকসিড। Success. সাকসিড এখানে লিঙ্কিং ওয়ার্ড দেখে কি বসানো যায়? নিশ্চয়ই। নিশ্চয়ই। নিশ্চয়ই ইংরেজিটাকে আমরা দেখিনি, নিশ্চয়ই ইংরেজি হলো ইনডিড। তাহলে এবার বাক্যটা তোমরা করে ফেলো। আইজা প্রথমে বলো বাংলা, তারপরে ইংরেজি। সে কঠোর পরিশ্রম করে, নিশ্চয়ই সে সফল হবে। She works hard. Indeed, she will succeed. শাহনাজ বলো। সে কঠোর পরিশ্রম করে, নিশ্চয়ই সে সফল হবে। He works hard. Indeed, he will succeed. গুড। তাহলে Succeed. এখানে এখানে আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখলাম ইনডিড। ইনডিড মানে নিশ্চয়ই বা প্রকৃতপক্ষে। তারপরে কি আছে? এই শেষের দিকে চলে আসছি আমরা, আর হয়তো অল্প কয়েকটা আছে। সে পড়াশোনা করে, সে দ্রুত শিখে, সে চেষ্টা করে। সে পড়াশোনা করে, সে পড়াশোনা করে ইংরেজিতে কি হবে? He He studies. studies. সে দ্রুত শিখে, He He learns learns fast. পাস। fast. সে চেষ্টা করে, He tries. হি ট্রাইস। এবার He দেখি এখানে tries. লিঙ্কিং ওয়ার্ড কি বসানো যায়। সংক্ষেপে। সংক্ষেপে ইংরেজিটা কি? সংক্ষেপে ইংরেজি হলো ইন শর্ট। ইন শর্ট বসানো। যেমন তুমি অনেকগুলো কথা বলছো, অনেকগুলো কথার শেষে তুমি বললা যে আসলে ইন শর্ট বলতে গেলে সে চেষ্টা করে, সে পড়াশোনা করে, সে শিখে দ্রুত, সে ভালো লিখতে পারে, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। ইন শর্ট সে চেষ্টা করে ভাই, এই জন্য সে এত কিছু পারে। ঠিক আছে। তো এটা বলবা যে সে পড়াশোনা করে, সে দ্রুত শিখে, সংক্ষেপে সে চেষ্টা করে। এটা বাংলা ইংলিশ দুটোই বলবো। সে পড়াশোনা করে, সে দ্রুত শিখে, সংক্ষেপে সে চেষ্টা করে। He studies. He learns fast. In short, he tries. আইজা বলো। সে পড়াশোনা করে, সে দ্রুত শিখে, সংক্ষেপে সে চেষ্টা করে। He studies. He learns fast. In short, he tries. আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা শিখলাম ইন শর্ট। ইন শর্ট মানে সংক্ষেপে। তারপরে যে তারপর হলো হি উইন্স, সে সে জেতে, সে জেতে। তাহলে এখানে লিঙ্কিং ওয়ার্ড কি বসানো যায়? উপসংহার। উপসংহার, উপসংহার ইংরেজি কি জানো? উপসংহার ইংরেজি হলো জি না। ইন কনক্লুশন। ইন কনক্লুশন। তাহলে বলো উপসংহারে সে জিতে। এটার বাংলা ইংলিশ দুটোই বলো। উপসং উপসংহারে সে জেতে। কনক্লুশন। কনক্লুশন বলো। স্যার, আমি বলবো। হ্যাঁ বলো। উপসংহারে সে জেতে। ইন কনক্লুশন, হি উইন্স। তাহলে এখানে আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখলাম ইন কনক্লুশন। ইন কনক্লুশন মানে উপসংহার। উপসংহারে কিন্তু তোমরা যে কোনো কম্পোজিশন লিখলে ওইখানে কিন্তু উপসংহার যখন লিখবা তখন ওইখানে লিখতে হবে ইন কনক্লুশন। ইন কনক্লুশন দিয়ে তারপরে লেখাগুলো লিখতে হবে। তাহলে ইন কনক্লুশন মানে উপসংহার, এটা একটা লিঙ্কিং ওয়ার্ড।
আমরা জেনে নিলাম। পরেরটা দেখো, পরে আছে সে ভালো গান গায়। তাহলে এই বাক্যটাকে কি দিয়ে আরো বড় করা যায়? এটাকে বড় করা যায় সার সংক্ষেপে, ওই একই রকম কথা, সার সংক্ষেপে সে ভালো গান গায়। আচ্ছা, সে ভালো গান গায় ইংলিশটা কি হলো? She sings well. শি সিংস ওয়েল। আর সার সংক্ষেপে যদি বলি, সার সংক্ষেপে ইংরেজি হলো ইন সামারি। ইন সামারি, সামারি নাম শুনছো কোনো সময়? সামারি, জি। She সামারি মানে সার সংক্ষেপে। তাহলে এটার বাংলা ইংলিশ করো তোমরা, আইজা বলো। সংক্ষেপে সে ভালো গান গায়। In summary, she sings well. শাহনাজ বলো। সার সংক্ষেপে সে ভালো গান গায়। ইন সামারি শি সিংস ওয়েল। তাহলে এখানে আমরা লিঙ্কিং ওয়ার্ড শিখলাম, ইন সামারি বা সার সংক্ষেপে। ইন সামারি, সার সংক্ষেপে। পরেরটা যাই, সে লেখে পড়ে। সে লেখে পড়ে, তাহলে এই বাক্যটাকে কি দিয়ে সংযুক্ত করা যায়? তা অন্যদিকে। সে পড়ে, সে লেখে, অন্যদিকে পড়ে। তা সে লেখে ইংরেজিটা কি বলো তো? সে লেখে হি রাইটস। He এরা, writes. সে পড়ে। এখানে একটা he একটা he. হ্যাঁ, মানে হি একজন হলো রিডস। ছেলে, একজন মেয়ে। মানে ছেলে লেখে আর মেয়ে পড়ে। ছেলে লিখে, মেয়ে পড়ে। তো তাহলে বলো, সে পড়ে, সে লিখে, হি রাইটস। আর সে পড়ে শি রিডস। He reads. অন্যদিকে। মানে উল্টা, দুইজন দুইজনের বিপরীত। যেমন ছেলে লেখে, মেয়ে পড়ে। অন্যদিকে মানে সে লেখে, অন্যদিকে সে পড়ে, মানে দুইজনের পড়ার দরকার। হয়তো মা এসে বলছে যে দুইজনে পড়তে, কিন্তু দুইজনে পড়তেছে দুইটা, একজনে পড়তেছে একজনে লিখতেছে। বা ক্লাসে টিচার পড়াইতেছে, আম, যেমন আইজা লিখতেছে আর শাহনাজ পড়তেছে, তাহলে দুইজন দুই রকম হয়ে গেল না? এটা আর কি অন্যদিকে, তখন অন্যদিকে শব্দটা ব্যবহার করতে হবে। যে আইজা লিখে, অন্যদিকে শাহনাজ পড়ে। ঠিক আছে, তো এই অন্যদিকে ইংলিশটা কি? অন্যদিকে ইংলিশটা হলো অন দা আদার হ্যান্ড। অন্যদিকে ইংলিশটা কি? অন দ্য On the আদার other অন হ্যান্ড। দা hand, আদার হ্যান্ড। তাহলে এটার ইংলিশ, বাংলা ইংলিশটা করো তোমরা। শাহনাজ বলো প্রথমে। সে লেখে, অন্যদিকে সে পড়ে। হি রাইটস। অন দ্য আদার হ্যান্ড শি রিডস। আইজা বলো। সে পড়ে, অন্যদিকে সে লেখে। He uh, writes. On the other hand, she reads. তাহলে এখানে আমরা শিখলাম অন দা আদার হ্যান্ড, অন্যদিকে। অন দা আদার হ্যান্ড, অন্যদিকে। তারপরেরটায় যাই, তারপরেরটায় যাই, সে বলে, সে না বলে। সে বলে মানে একজন বলে আর একজন না বলে। মানে সে বলে ও, সে হ্যাঁ বলে, অর্থাৎ ছেলে হ্যাঁ বলে আর মেয়ে না বলে। তাহলে এটা ওই ওই অন দা আদার হ্যান্ড তোমরা ব্যবহার করতে পারো। তাহলে সে হ্যাঁ বলে ইংরেজিটা কি? হি সেজ He ইয়েস। says, ইয়েস, হি সেজ ইয়েস। আর সে না বলে, শি সেজ নো। he says শি no. সেজ নো। তাহলে অন দা আদার হ্যান্ড দিয়ে বলো তো, যে সে হ্যাঁ বলে, মানে আইজা হ্যাঁ বলে, আইজার ভাই না বলে, বা আইজার ভাই না বলে, হ্যাঁ বলে, আইজা না বলে। ঠিক আছে, ছেলে হ্যাঁ বলে, মেয়ে না বলে। এটাই আর কি। তাহলে সে হ্যাঁ বলে, সে না বলে। অন্যদিকে ব্যবহার করো। অন্যদিকে একটু আগে আমরা শিখলাম অন দা আদার হ্যান্ড। এটা দিয়ে বলো। প্রথমে শাহনাজ বলো, সে হ্যাঁ বলে, অন্যদিকে সে না বলে। এটা ইংলিশটা কি হবে? He says yes. On the other hand, she says no. আইজা বলো। He says yes. On the other hand, she says no. নো। আচ্ছা, এখানে দেখি কি ব্যবহার হয়, ওই ওরকমই। সে হ্যাঁ বলে, বরং সে না বলে। এই বরং ইংরেজিটা কি? অন দা কন্ট্রারি। বরং আর অন্যদিকে একই রকম। অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি একই রকম। কন্ট্রারি, এটা হবে অন দা কন্ট্রারি। বলো তো কি হবে এটা? On the Contrary. অন দা contrary, কন্ট্রারি। এবার একজন একজন করে বাংলা ইংলিশটা বলো। সে হ্যাঁ বলে, বরং সে না বলে। He says yes. On the contrary, she says no. আইজা বলো। সে হ্যাঁ বলে, বরং সে না বলে। He says yes.
On the contrary, he says no. She says no. তাহলে এখানে আমরা শিখলাম অন দা কন্ট্রারি, বরং বা অন্যথায়। তারপরেরটায় যাই, সে পড়াশোনা করে, সে শিক্ষকদের সম্মান করে। সে পড়াশোনা করে, সে শিক্ষকদের সম্মান করে। আচ্ছা, সে পড়াশোনা করে ইংরেজিটা কি? He He studies. studies. স্টাডিজ। আর সে শিক্ষকদের সম্মান করে, He He respects respects teachers. teachers. হি রেসপেক্টস টিচার। তাহলে এখানে দেখি কি বসানো যায়। এখানে বসানো সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা ইংরেজিটা কি, এটা আমরা দেখে নিই। সবচেয়ে বড় কথা হলো অ্যাবাভ অল। অ্যাবাভ অল বলো তো কি হবে সবচেয়ে বড় কথা ইংরেজি? Above About all. all. অ্যাবাউট না, অ্যাবাভ। Above all. অ্যাবাভ অল কি হবে? আচ্ছা, Above এবার all. ইংলিশ বাংলাটা, About. বাংলা ইংলিশটা বলো, আইজা বলো প্রথমে। সে পড়াশোনা করে, সবচেয়ে সবচেয়ে বড় কথা সে শিক্ষকদের সম্মান করে। He studies above all. Her হি। he respects teachers. ঠিক আছে, শাহনাজ বলো। সে পড়াশোনা করে, সবচেয়ে বড় কথা সে শিক্ষকদের সম্মান করে। He studies above all. He respects teachers. ঠিক আছে, তাহলে এখানে আমরা শিখলাম অ্যাবভ অল বা সবচেয়ে বড় কথা। অ্যাবভ অল সবচেয়ে বড় কথা। আচ্ছা, হি রানস ফাস্ট হি উইল লুজ। সে দ্রুত দৌড়ায়, সে হারবে। সে দ্রুত দৌড়ায়, সে হারবে। এখানে কি বসানো যায়? এখানে না হলে, সে দ্রুত দৌড়ায়, না হলে সে হারবে। সে দ্রুত দৌড়াইতেছে, যদি না দৌড়ে তাহলে তো সে হারবে। না হলে, তাহলে সে দ্রুত দৌড়ায়, এটার ইংলিশটা বলো তোমরা। সে দ্রুত দৌড়ায়। He runs He fast. runs fast. আচ্ছা, সে হারবে, He will lose. হি উইল লুজ। He will lose. হি উইল লুজ। তাহলে না হলে, সে দ্রুত দৌড়ায়, না হলে সে হারবে। না হলে ইংরেজিটা আমরা দিয়ে এটা আদারওয়াইজ ব্যাপার। না হলে ইংরেজিটা কি হবে? Otherwise. আদারওয়াইজ। Otherwise, তাহলে এটা বাংলা ইংলিশটা বলো তোমরা, শাহনাজ বলো প্রথমে। সে দ্রুত দৌড়ায়, না হলে সে হারবে। He runs fast. Otherwise, he will lose. আইজা বলো। সে দ্রুত দৌড়ায়, না হলে সে হারবে। He runs fast, otherwise he will lose. ঠিক আছে, তাহলে এখানে আমরা শিখলাম আদারওয়াইজ, না হলে বা অন্যথায়। তারপরে যাই। আচ্ছা, সে রান্না করে, সে পরিষ্কার করে। সে রান্না করে ইংরেজিটা কি? He cooks. She cooks. কুকস। আর সে পরিষ্কার করে, He cleans. হি He ক্লিনস। cleans. তাহলে এখানে লিঙ্কিং ওয়ার্ড কি বসানো যায় দেখি। এদিকে, মানে সে রান্না করে, অর্থাৎ মেয়ে রান্না করে, এদিকে ছেলে পরিষ্কার করে। এদিকে, তো এদিকে ইংরেজিটা আমরা দেখে নিই। এদিকে মিন হোয়াইল, এদিকে ইংরেজিটা কি হবে? মিন হোয়াইল। তাহলে এটার Meanwhile. বাংলা ইংলিশটা বলো তোমরা প্রথমে। আইজা বলো। সে রান্না করে, এদিকে সে পরিষ্কার করে। সে রান্না করে, এদিকে সে পরিষ্কার করে। She cooks, meanwhile he cleans. শাহনাজ বলো। সে রান্না করে, এদিকে সে পরিষ্কার করে। She cooks. Meanwhile, he cleans. আচ্ছা, তাহলে এখানে আমরা শিখলাম মিন হোয়াইল, এদিকে বা এই সময়। এদিকে মিন হোয়াইল, এদিকে বা এই সময়। এই তো শেষ, সবগুলো আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমরা শিখলাম লিঙ্কিং ওয়ার্ড, 50টা লিঙ্কিং ওয়ার্ড এখানে আমরা শিখলাম। এই 50টা লিঙ্কিং ওয়ার্ড যদি আমরা আহ, মনে রাখতে পারি বা আয়ত্ত করতে পারি, সারা জীবনের জন্য অ্যাসেট। একটা ছোট বাক্যকে আমরা বড় করতে পারবো, একাধিক বাক্যকে সংযুক্ত করতে পারবো। বাস্তব জীবনে যে কোনো প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে, এসে লেখার ক্ষেত্রে বা আইএলটিএস এর যে কোনো রাইটিং এর ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিঙ্কিং ওয়ার্ডস যদি কেউ মেনটেন করে বা ফলো করে বা মেনটেন করে বা যোগ করে, তাহলে তার বাক্য লেখা প্যারাগ্রাফ অনেক সুন্দর হবে, ভালো নাম্বার পাবে। এ পর্যন্তই তাহলে আমাদের লিঙ্কিং ওয়ার্ডের পড়া, আজকে অনেক পড়া হয়ে গেছে। এখন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করলাম, ওরা প্র্যাকটিস করলো, দেখলেন। ওরা ক্লাস 6-এ পড়ে, এই 6-এ পরে ওরা ছোট ছোট বাক্য তৈরি করতে পারে। এখন এই লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে আমি বিশ্বাস করি যে ওরা আরো অনেক বাক্য তৈরি করতে পারবে। আপনারাও ইনশাল্লাহ চেষ্টা করলে অনেক বড় বড় বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ, আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মতামত গুলো কমেন্টসে দিয়ে দিবেন। আর আহ, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।